বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীরকে বুড়ি মাছ 4 প্রশ্ন দিয়ে আটকায় রাখছে। মনে আছে? মনে আছে? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না হাত দেখি। আচ্ছা, হাত নামান। মাশাআল্লাহ, যারা তুলছেন তারা ভালোবাসায় মোহাব্বতে তুলছেন। একটু চিল্লাও, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আমি তো জানি খালি তাফসীর করলে এরা শুনবেন, এরা হলো শাস্ত্র শোনা লোক। ওই যে ছোট বাচ্চার যখন জ্বর হয়, বাচ্চা কিন্তু তখন মুক্তিটা বলে, কিচ্ছু খায় না, ঔষধ তো খাই না। মা বড় চালাক, সবরি কলার ভিতরে একটা প্যারাসিটামল দিয়ে সুন্দর মতো আটকায় দিয়ে বলে, আব্বু কলাটা অন্তত খাও। এবার কলা দিয়ে প্যারাসিটামল খাওয়াই দিছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم. وإن عزموا الطلاق فإن الله سميع عليم. والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر
وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم صدق الله العظيم وقال رسول الله محبت الشتى شكلي قدسي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع رواه أبو داود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু কি জোরে সোরে বলা যায় বালাগাল উলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা জোরে বলেন মারহাবা নবীর মোহাব্বতে আওয়াজ করে বলুন মারহাবা উড়ে যাও রে সখীপুরের হাওয়া উড়ে যাও রে মদিনায় মোদের সালাম দিও গো পৌঁছে মোদের দরুদ দিও গো পৌঁছে বিশ্বনবীর পাক রওজায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি মোহাব্বতে একটু আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ আরেকটু আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ মরণের কালে বুঝিতে পারিবা নিদানের কালে দেখিতে পারিবা নবীজির কালেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে গেলে বুঝিতে পারিবা, সওয়ালের কালে দেখিতে পারিবা, নবীজির কালেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সখীপুরবাসীর উদ্যোগে 6 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন ধারাবাহিক এই মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি যিনি রয়েছেন, তিনি আমাদের সকলের মুরব্বী, কি বলেন তাই না? ধুলেরচর মাদ্রাসার বড় হুজুর, নাম নিয়ে বেয়াদবি করার কোনো প্রয়োজন নেই। ধুলেরচর মাদ্রাসার হুজুর বললে আমরা সবাই চিনি। দোয়া করছি আল্লাহ তাআলা হযরতকে আমাদের মাথার ছায়া স্বরূপ দীর্ঘজীবী করুন, সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলা হুজুরের দ্বারা দ্বীনের খেদমত যেভাবে নিচ্ছেন, আরো থেকে আরো বেশি বেশি খেদমত হুজুরের মাধ্যমে আমাদের কাছে পৌঁছার তৌফিক দান করুন। অতঃপর আল্লাহ তাআলার শুকর আদায় করছি, রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? সত্যিকার অর্থে যদি খুশি হয়ে থাকি, জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। রাসূল মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম আবেগ ভরা কণ্ঠে কলিজা থেকে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার সেই চিরচরিত অভ্যাস, আজ প্রায় 12 বছর যাবত আপনারা একই অভ্যাস দেখতেছেন। আমি স্টেজে বসে ডান বামের কথা বলা আমার অভ্যাস নেই। সরাসরি আল্লাহর কালাম থেকে আলোচনা শুরু করলে এই আলোচনা করেই শেষ করা যায় না। আমি আমার কথা বলবো কখন আর বাপ দাদার কথা বলবো কখন, কি বলেন? শুরু হয়ে গেল আল্লাহর কালাম থেকে আলোচনা। সেই সূরা বাকারা শুধু নয়, সেই সূরা ফাতিহা থেকে তাফসীর শুরু হয়েছে। আল্লাহ পাক আপনাদের খেদমতে আমাকে এখনো রেখেছেন। আজকে আমার ভাগে পড়েছে সূরাতুল বাকারার 28তম রুকু, আয়াত সংখ্যা 222 থেকে। আমার মতো একজন মানুষের, আমার মতো নগণ্য একজন ব্যক্তির কোরআনের তাফসীর করার তো কোনো যোগ্যতা নেই। মহাসমুদ্রের ভিতর থেকে একটা সূঁচ ডুবিয়ে যদি তোলা হয়, সেই সূঁচের অগ্রভাগে যতটুকু পানি ওঠে, সেই পানিটা কোটি ভাগ করলে যতটুকু হয়, আমি মনে করি আমার মধ্যে ততটুকু এলেম নেই। কিন্তু 2-4খানা তাফসীর পড়ে যতটুকু জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন মুখস্থ করছি, যতটুকু পড়ছি, এতটুকু শুধু আপনাদের সামনে একটু সবক শোনাইতে বসছি। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহর নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, ওগো আম্মি জান, আপনার কাছে আসছিলাম একটা মাসআলার জন্য, একটি জিনিস জানার জন্য, কিন্তু লজ্জার কারণে বলতে পারছি না, কেমন করে বলবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তুমি কি আল্লাহর কোরআন পড়নি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, নবীর বিবিগণ তোমাদের জন্য মা। তুমি আমার সন্তান, আমি তোমার মা। সন্তান মায়ের কাছে কোনো কিছু জেনে নিতে কোনো লজ্জা নেই। আর যদি সেটা শরীয়তের বিষয় হয়, কোরআনের বিষয় হয়, আল্লাহ প্রদত্ত বিষয় হয়, তাহলে তো কোনো লজ্জাই করা যাবে না। কি বলেন, তাই কিনা? এই কথাটা আম্মা জান আয়েশা যখন অভয় দিলেন, তুমি কি আল্লাহ প্রদত্ত কোরআনের কোনো বিষয় জানতে চাচ্ছ? বলে, জি আম্মি জান, আমি জানতে চাচ্ছি মহিলাদের ঋতু অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত। সুবহানাল্লাহ বলেন।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একে একে তখন বর্ণনা দিলেন, আলোচনা সামনে আসতেছে। তো প্রথমে আমরা একটা হাদিস থেকে জানলাম, কোরআনে যা বর্ণিত আছে এগুলি শুনতে যদি আমরা লজ্জা বোধ করি তাহলে কোরআন জানতে পারবো না। ইসলাম তো এমন একটা জীবন ব্যবস্থার নাম, মানুষ টয়লেট বাথরুমে গিয়ে কিভাবে টয়লেট বাথরুম করবে, কেমন করে পবিত্রতা অর্জন করবে, কোন জুতা আগে পায়ে দিবে, ইসলাম সেটাও আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং এগুলি জানার ব্যাপারে কোনো লজ্জা থাকলে জানা যাবে না। 2 নম্বর বিষয় হলো, বলতে গেলেও একটা শালীনতা থাকতে হবে, কি বলেন তাই কিনা? আমি নারীদের প্রতি মাসের সমস্যার বিষয়টা ছোট্ট করে উল্লেখ করব ঋতু বলে, তখন আপনারা বুঝে নেবেন কেমন। কেউ বলে পিরিয়ড, কেউ বলে মিংস, আরবিতে কেউ বলে হায়েজ, ইত্যাদি ইত্যাদি। আমি শুধু ঋতু বলবো, আপনারা বুঝে নেবেন এটা নারীদের মাসের সমস্যার কথা উল্লেখ করা হচ্ছে, বাস এতটুকুই। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঋতুবর্তী নারীদের বিষয়ে উল্লেখ করলেন। আয়াতটা নাজিল হলো কেন, এর শানে নুজুল কি? মদিনায় যারা ইহুদি ছিল, এই ইহুদি সম্প্রদায় তাদের নারীদের যখন ঋতু হতো তখন সেই নারীদেরকে তারা ঘরের এক কর্নারে রেখে দিত, সময় মতো খাবার দিত না। যে কয়েকদিন ঋতু অবস্থায় থাকতো ওই কয়েকদিন তাদের সঙ্গে কথা বলতো না, তাদেরকে স্পর্শ করতো না, এমনকি তাদের হাতের রান্না পর্যন্ত খেত না। নাউজুবিল্লাহ পড়েন। একদিকে ইহুদি সম্প্রদায় ঋতুবতী নারীদেরকে এক ঘরে করে রেখে দিত, তাদের সঙ্গে সম্পর্কে যেত না। পাশাপাশি খ্রিস্টান তাদের উল্টা, খ্রিস্টান যারা ছিল ঋতু অবস্থায় তারা সহবাস করত পিছন রাস্তা দিয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে যখন এই বিষয়গুলি জানানো হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এর সমাধান স্বরূপ সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, ওগো নবীজি আপনাকে লোকেরা ঋতু সম্বন্ধে প্রশ্ন করে। বুঝছেন না, বুঝেন না? এবার আপনাকে ঋতু সম্বন্ধে প্রশ্ন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন হুয়া আযা, সেটা হলো নাপাক, সেটা অশুচি, ঠিক আছে। তাই বলে নারীদেরকে এক ঘরে করে রাখবে, নারীদের খাবার তোমরা খাবে না, নারীদেরকে স্পর্শ করবে না, এটা কোনোদিনের জন্যই হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজের জন্য প্রবেশ করতেন, কখনো বা ইতিকাফরত অবস্থায় থাকতেন। নবীজির হুজরা আর মেহরাবটা ছিল একদম পাশাপাশি। ইতিকাফরত অবস্থায় আমার নবীজি অনেক সময় মসজিদের ভিতর থেকে মাথাটা বের করে দিতেন, আর আমি ঋতু অবস্থায় থাকলেও আমার নবীজির, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা স্বামীর মাথা ধুয়ে দিতাম, কোনো সমস্যা ছিল না। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইশার নামাজ পড়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে নামাজে দাঁড়াইলেন। নামাজ এত লম্বা হলো, সময়টা ছিল শীতকালের সময়। আমি ঘুমিয়ে গেলাম। আল্লাহর নবী নামাজ কমপ্লিট করলেন। নবীজি শীতে থরথর করে কাঁপছিলেন। তখন আমাকে বললেন, আয়েশা রে, তুমি একটু আমার কাছে আসো, আমার সঙ্গে একটু শোও, তাহলে আমাদের গা লাগালাগি শুইলে আমরা একটু উষুম পাবো, গরম পাবো, তাহলে দেখবে আমাদের মধ্যে একটা শান্তি লাগবে, মজা লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি কেমন করে আমি আপনার কাছে যাব? আমার তো ঋতু হয়েছে, আমার দেহ নাপাক, আপনার সঙ্গে আমি একত্রিত শুইতে পারি না। আল্লাহর নবী বললেন, আয়েশা, ঋতু হয়েছে তাতে কি, তোমার সঙ্গে নির্দিষ্ট বিষয়ের সম্পর্ক আমার না থাকতে পারে, কিন্তু তোমার সঙ্গে একসঙ্গে শুইতে আমার কোনো অসুবিধা নেই। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন,
নবীজি আমার দেহের কাপড়ের একটা অংশ দিয়ে নিজেকে জড়িয়ে নিলেন এবং এক কাপড়ে জড়িয়ে নিজেরা বুকের সঙ্গে এমন ভাবে আমরা মিলিয়ে শুইলাম, কিছুক্ষণ পর নবীজি ঠান্ডা দূর হয়ে গেল আর নবীজিও স্বাভাবিক হয়ে গেলেন। এখান থেকে মাসআলা আসে, ঋতুবতী অবস্থায় নারীদের কাছে যাওয়া জায়েজ, নারীদের স্পর্শ করা জায়েজ, তবে নির্দিষ্ট কোনো সম্পর্ক করা না জায়েজ এবং অন্য রাস্তা দিয়েও কোনো সম্পর্ক করা না জায়েজ। কথা বলেন, কথা বলেন। নবীজি আর আম্মা জান আয়েশা সিদ্দিকা একান্তভাবে শুয়েছেন, একদম লাগালাগি। হাদিসের মধ্যে আসছে স্বামী আর স্ত্রী শুইবে আমিলাতুন ওয়াহিদা, এক বালিশে। এটা হলো নবীর সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। আর বর্তমানে বালিশ কয়টা? যুবকেরা কথা কন না কেন, কয়টা বালিশ? দুইটা, কখনো তিন চারটাও হয়। মাঝখানে আবার দেওয়া লাগে একটা, কথা কন না কেন, ঠিক কিনা? মাঝখানে একটা দেওয়া লাগে, মাঝে মাঝে একটু রাগ ব্যাগ হয়, তখন মাঝখানে একটা দেয়, দিয়ে স্বামীর মতো স্বামী উত্তর দিক, স্ত্রীর মতো স্ত্রী দক্ষিণ দিক। সারা রাত অবস্থায় কেটে যায়, কেউ কারো ধার ধারে না। অথচ আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে, যেই স্বামী তার স্ত্রীকে আহ্বান করলো আর স্ত্রী স্বামীর ডাকে সাড়া না দিল, জান্নাতের হুর বালাগণ ওই স্ত্রীকে অভিসম্পাত করতে থাকে আর বলতে থাকে, ওরে আমাদের স্বামীকে কষ্ট দিও না, খুব অল্প সময় পরে সে আমাদের সঙ্গে মিলন ঘটাবে, আমাদের স্বামীকে কষ্ট দিও না, তোমার উপরে আল্লাহ লানত করুক, তোমার উপরে আল্লাহ লানত করুক। মনে রাখবেন, যে স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া না দেয়, সেই স্ত্রীর ব্যাপারে হুর রাগান্বিত হয়ে যায়। আমরা হুরেরও স্বামী, হুর আমাদের জন্য পাগলিনী হয়ে আছে। আস্তে কইলেন সুবহানাল্লাহ। জান্নাতে হুর চান না আপনারা? কারা কারা হুর চান না দেখি? তার মানে মেমোরি এখন এলোমেলো হয়ে আছে। আমরা জান্নাতের হুর চাই, কারণ হুর দিবেন কে? কথা বলেন, আল্লাহর নাম নেন, হুর দিবেন কে? জান্নাতের হুর আমরা কারা কারা চাই? আল্লাহু আকবার বলে আল্লাহর নামে হাত তুলি, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামা। আচ্ছা, হুর তো চান, কয়টা চান? আল্লাহ যে কয়টা দেয় না, কমপক্ষে 72টা দিবে। আল্লাহু আকবার বলেন। কমপক্ষে কয়টা? এক হাদিসের মধ্যে আসছে 80,000। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন কয়টারে নিবেন? দুনিয়ার মধ্যে মনের একটা সিস্টেম ছিল, যাকে দেখেন তাকে ভালো লাগে, যাকে দেখেন তাকে ভালো লাগে। আল্লাহকে 80,000 দিছি, দেখি তোর মনে কত কয়। আল্লাহু আকবার। কিন্তু এখানে আমার মা বোনেরা একটু রাগ করতে পারে যে হুজুর হুরের ওয়াজ করতেছেন তো করেন, তাহলে এখনকার রান্না বান্না হুরেরাই করুক। কথা কর না কেন? আমরা কষ্ট করে বাচ্চা পেটে ধারণ করি আর নাটুরি সাহেব ওয়াজ করে হুরের, তাহলে জান্নাতের হুর আসুক, হুর এসে পেটে বাচ্চা ধারণ করুক। মা বোন আপনারা রাগ করবেন না, আপনারা যদি নেক আমল করেন, ওই 80,000 হুরের সরদারিনী আল্লাহ আপনাদেরকে বানায় দিবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। এইবার আমার মা বোনেরা খুশি যে ঠিক আছে, তাইলে আমি জাত করতে পারবো, হুরদেরকে উঠতে বসতে ঠেলা দিব। আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন ঋতু অবস্থায় থাকতাম তখন আমি আমার স্বামীকে রান্না করে করে খাওয়াইতাম। আমার নবীজি আমার রান্না খাইতেন ঋতু অবস্থায়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মদিনার ইহুদি জাতি তারা ঋতু অবস্থায় ঘরের এক কর্নার স্ত্রীদেরকে রেখে দিত, কষ্ট দিত। আল্লাহর নবী এই নারীদের সম্মান আর মর্যাদা দিয়া বিশ্বব্যাপী প্রমাণ করে দিয়েছেন, ঋতু হওয়া নারীদের জন্য নহসত, নারীদের জন্য ক্ষতির কোনো কারণ নয়। ধরে কোন ঠিক কিনা? তাহলে ঋতুর আলোচনা শুনতে যারা লজ্জাবোধ করেন, তারা দেখেন আল্লাহ তাআলা লজ্জা করেননি। কারণ হচ্ছে ইহুদি সম্প্রদায় ঋতুবতী নারীদেরকে কষ্ট দিছে, খ্রিস্টান সম্প্রদায় ঋতুবতী নারীদেরকে কষ্ট দিছে। ইসলাম ঋতুবতী নারীদের সব সংসার ভেঙে মর্যাদার আসনে বসায় দেখাইছেন। ইসলাম একমাত্র নারীকে মর্যাদা দিতে পারে, ইহুদি খ্রিস্টান
কোথায় ইসলাম, কোথায় আজকে আমাদের কালচার? আমাদের গ্রাম দেশের মধ্যে এখনো অনেক নহুসত এরকম আছে নারীদের ব্যাপারে। ঋতুবতী হলে স্বামী এক ঘরে থাকে, স্ত্রী আরেক ঘরে থাকে। এখানে কয়েকটা প্রশ্ন আছে। নারীদের যখন ঋতু হয় তখন তাদের খুব কষ্ট হয়, কি বলেন, তাই না? তো আল্লাহ তাআলা তিনি তো অন্তর্যামী, আলিমুম বিজাতিস সুদূর, তিনি জেনে বুঝে নারীদের উপরে কষ্টটা চাপিয়ে দিলেন কেন? এটা একটা প্রশ্ন কিনা, জোরে কন। আমি কয়েকটা প্রশ্ন এখান থেকে টেনে বের করছি আপনাদের সামনে, তাহলে আয়াতটা আপনাদের সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। 1 নাম্বার, এই ঋতু শুরু হলো কখন? 2 নাম্বার, ঋতু কেন আরম্ভ হলো? 3 নাম্বার, আল্লাহ পাক নারীদেরকে ঋতু দিলেন কেন? 4 নাম্বার, ঋতু অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত? 5 নাম্বার, ঋতু অবস্থায় নারীরা ইবাদত করতে পারবে কিনা? 6 নাম্বার, ঋতু অবস্থা নারীরা সাজুগুজু করতে পারবে কিনা? প্রশ্ন তুললাম কয়টা? কথা বলেন না কেন, কয়টা? হ্যাঁ, এগুলি হলো তাফসিরের ধারা। আপনারা ওই ওয়াজ মাহফিল শোনেন, আমি তো আশেপাশে মাঝে মাঝে আসি, এক কাহিনী দিয়ে সেরে দিই, কথা ঠিক কিনা? কিন্তু এটা হলো ধারা ভিন্ন, এভাবেই বুঝতে হবে আর কথা বলতে হবে, খুব আগ্রহের সাথে কথা বলতে হবে। তাহলে এ ব্যাপারে প্রশ্ন করলাম কয়টা? 6টা। 1 নাম্বার কি প্রশ্ন করেছি? ঋতু আরম্ভ হলো কখন, কোন সময় থেকে? এই ঋতু শুরু হয়েছে জান্নাত থেকে। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যারা আল্লাহর নাম নেন না তাদের কি গুনাহ হবে আল্লাহর নাম নিলে? আত-তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলার সাথে সাথে আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলি আল্লাহ নেকি দিয়ে ভরে দেবেন। তাহলে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন। রাখার পরে একটা হুকুম দিলেন, লা তাকরাবা হাদিস শাজারা, খবরদার ওই গাছের নিকটবর্তী হবে না। ওই যে গন্ধম গাছ, খাওয়া তো দূরের কথা, নিকটেও যাওয়া যাবে না। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এক পর্যায়ে ওই গন্ধমটা যখন খেয়ে ফেলেছিলেন তখন থেকে ঋতু আরম্ভ হয়ে গিয়েছিল। ঋতু যখন আরম্ভ হয়ে গেল, আদম আলাইহিস সালাম তিনিও যখন খাইলেন, প্রস্রাব পায়খানার চাপ দিল। আল্লাহ বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। এই জান্নাতে নোংরা ছড়ানোর কোনো জায়গা নাই, জান্নাত পবিত্র জায়গা, নেমে যাও, নেমে যাও। তাহলে আমরা দুটি প্রশ্নের উত্তর একসঙ্গে জানতে পারলাম। ঋতু শুরু হলো কখন? জান্নাতে ছিল যখন। ঋতু শুরু হলো কেন? গন্ধম খাওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। 6টা প্রশ্ন করলাম, 6টার মধ্যে 2টার উত্তর পেলেন। এবার 3 নাম্বার, নারীদেরকে রব্বুল আলামিন ঋতু দিলেন কেন? কি কথা কন না কেন, ঠিক কিনা? এটা তো বড় কষ্টের একটা জিনিস। অনেক নারীদের চরম পেট ব্যথা হয়, অনেক কষ্ট পায়। নারীদেরকে ঋতু দেওয়া হলো কেন? এ ব্যাপারে মেডিকেল সায়েন্স প্রমাণ করে, সুন্দর করে উল্লেখ করা হচ্ছে। নারীদের যে ঋতু হয়, এই ঋতু হওয়ার দ্বারা তার শরীরের কোনো ক্ষতি হয় না, যদিও সাময়িক একটু কষ্ট হয়। এই নারী ঋতুবতী যখন হয়, নারী প্রতি মাসে মাসে তার জরায়ুটা সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেন। পরিষ্কার হইলে লাভ কি? ওই জরায়ুর মধ্যে, রেহেমের মধ্যে যে সন্তান আসবে, এই সন্তান বিকলাঙ্গ হবে না, এই সন্তানের কোন রকম সাইড এফেক্ট থাকবে না, এই সন্তান সুস্থ সবল হবে। তাই রব্বুল আলামিন সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ সবল রাখার জন্য নারীর রেহেমকে রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রেডি করে দেন। দ্বিতীয়ত আর একটা কারণ হলো, পুরুষের দেহের ভিতর থেকে নির্দিষ্ট কিছু নাপাক বের হয়ে যায় নারীর দেহের মধ্যে, কথা বলেন। আর নারীরও কিছু নির্দিষ্ট নাপাক বের হয়, এগুলির একটা নোংরা বর্জ্য আছে। মেডিকেল সায়েন্স প্রমাণ করে নারীর জরায়ুর চতুর্থ সাইড দিয়ে এক জাতীয় অ্যাসিড ধরনের অ্যাসিড রয়েছে।
যত শুক্র কিট যায় এগুলি অ্যাসিডের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে পুড়ে একদম চর্বিতে পরিণত হয়ে যায়। নারীর দেহের কোনোই ক্ষতি হয় না। হাজার হাজার শুক্রের মধ্যে শুধুমাত্র একটা শুক্র রেহেমের মধ্যে প্রবেশ করে, বাকিগুলি সব দেহের মধ্যে চর্বি হয়ে বিলীন হয়ে যায়। কিন্তু এই চর্বিরও একটি বর্জ্য আছে, নোংরা আছে, রক্তের একটা নোংরা বর্জ্য আছে। প্রতি মাসে মাসে যেই ঋতু হয়, এই ঋতুর মাধ্যমে রব্বুল আলামিন নারীর দেহের রক্তের শোধন ঘটান এবং ঋতু হওয়ার পর নারী আরো সুস্থতা বোধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উত্তর পাইলেন কয়টা? এখন বলেন ঋতু হওয়ার দ্বারা নারীর দেহের ক্ষতি না লাভ? সকলে জোরে বলেন ক্ষতি না লাভ? 4 নাম্বার প্রশ্ন করেছিলাম, ঋতু অবস্থায় নারী এবং পুরুষ স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হবে? কথা বুঝতেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ বলেন হুয়া আযাব, যেহেতু ঋতু নাপাক, সুতরাং তোমরা যখন ঋতুবর্তী নারী পাবেন, তোমাদের স্ত্রী যখন ঋতু অবস্থায় থাকবে তখন তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরুনা, কতক্ষণ দূরে থাকবা? যতক্ষণ পর্যন্ত তারা পবিত্রতা অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না। পবিত্রতা অর্জন করলে তাদের কাছে যাবা। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না, যখন তারা পবিত্রতা অর্জন করে, ফাতুহুন্না, তখন তাদের নিকটে আসো। মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ পাক আদেশ করেছেন ঠিক সেইভাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুলের মধ্যে আসছে, একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবীজি গো, আজকে রাত্রে আমার ঘোড়া আমি উল্টা রাস্তায় পরিচালিত করেছি। ভাষার শালীনতা দেখছেন? সুবহানাল্লাহ বলেন। নবীজি চুপচাপ। এরপরে আয়াত নাজিল হলো। নাজিল হওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি জানাই দিলেন, আমার আপনি উল্টা রাস্তায় পরিচালিত করেছেন, মানে আপনি তো পেছন রাস্তায় পরিচালিত করেননি। বলে, জি না হুজুর, খালি উল্টো হয়ে গেছে, রাস্তাটা উল্টো হয়ে গেছে, কিন্তু রাস্তা একটাই ছিল, খালি আগে আর পিছে হয়ে গেছে। হুজুর বললেন, এ ব্যাপারে কোনো সমস্যা নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। আপনি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছেন, কোনো সমস্যা নাই। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা নারী তারাও তো পবিত্রতা অর্জন করেছে, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকেও ভালোবাসেন। আল্লাহু আকবার জোরে বলেন। এখন প্রশ্ন গেল 4টা, উত্তর পেয়ে গেলেন। 5 নাম্বার, ঋতু অবস্থায় নারীরা ইবাদত করবে কি না? এটা একটা বিশাল প্রশ্ন। কথা কন, এই কথা কন না কেন? প্রথম কথা হলো, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় ঋতুবতী হোক আর গোসল ফরজ হোক, যে অবস্থায় থাকুক, আল্লাহর কোরআনকে স্পর্শ করতে পারবে না। এই আয়াতের তাফসীরে লেখা হচ্ছে, শুধু কোরআন নয়, নারীরা নামাজ আদায় করতে পারবে না। শুধু নামাজ আদায় করবে না তা না, ওই নামাজ আর কাজাও করতে হবে না, একবারে মাফ। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হচ্ছে, নামাজ 5 ওয়াক্ত ফরজ না সুন্নাত? সকলে বললে খুশি হব। ফরজ না সুন্নাত? কি ফরজ? ফরজে আইন। বলেন কি ফরজ? সকলে বলেন কি ফরজ? ফরজ কত প্রকার? 2 প্রকার। এই এতদিন পরে এই বুঝাই বুঝছেন। প্রথমত ফরজ 4 প্রকার। আওয়াজ করে বলেন কয় প্রকার? 1 নাম্বার ফরজে আইন, 2 নাম্বার ফরজে কিফায়া, 3 নাম্বার ফরজে দায়েমি,
4 নাম্বার ফরজে জিম্মি। সুবহানাল্লাহ পড়েন। ফরজে আইন যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা প্রত্যেকটা বালেগ নারী আর পুরুষের জন্য বাধ্যতামূলক করণীয় করিতেই হইবে। কথা কম। 2 নাম্বার ফরজে কিফায়া যেমন জানাজা একাধিক ব্যক্তি আদায় করলে সবার হইয়া যায়। 3 নাম্বার ফরজে দায়েমি, দায়েমন শব্দের অর্থ হলো সার্বক্ষণিক, সদা সর্বদা যে ফরজটা আমাকে আপনাকে মানতে হবে, এটা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। যেমন 1 নাম্বার সতর ঢাকা, লজ্জাস্থান ঢেকে রাখা, পুরুষের নাভি থেকে একদম হাঁটুর নিচ পর্যন্ত। 2 নাম্বার আমার আপনার জন্য দায়েমি ফরজ হলো রাত দিন 24 ঘন্টা ঈমানের হালতে থাকা। দায়েমি ফরজ যদি আমরা না মানি আমাদের তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে, কবিরা গুনাহে লিপ্ত হব। ও আমার ভাইরা, 4 নাম্বার ফরজে জিম্মি, জিম্মাদারি ফরজ। কেমন জিম্মাদারি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি একটা দায়িত্ব আসলো, একটা লোক আপনাকে নিয়োগ দিতে হবে, উপযুক্ত লোক, কিন্তু আপনি ঘুষ খাইয়া একজন লোক নিয়োগ দিলেন, সেই লোকটা একদম অনুপযুক্ত মানুষ। এই রকম ঘটনা বাংলাদেশের জমিনে আছে না? না। আপনার দায়িত্ব, আপনি 5 জন লোক নিয়োগ দিবেন, কিন্তু আপনি নিয়োগ দিলেন উপযুক্ত নিয়োগ না দিয়ে অনুপযুক্ত নিয়োগ দিলেন, আল্লাহ তাআলা এই ব্যাপারে আপনাকে ধরবেন। সংক্ষেপ করে বলে গেলাম, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, রমজান মাসের রোজা রাখাও ফরজে আইন। এবার বলতে হবে, বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? এর আগে প্রশ্ন করছি, হয়তো মনে মনে রাগ করতে পারেন যে আমরা জানি না জন্য তো জানতে আসছি, প্রশ্ন করেন কেন? আরে প্রশ্ন না করলে উত্তর আসবে কি করে? কথা কন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, রমজান মাসের রোজা রাখা, সকলে বলতে পারেননি, রমজান মাসের রোজা রাখা ফরজে আইন। তাহলে যেই মানের ফরজ নামাজ, একই মানের ফরজ রোজা। মহিলাদের জন্য নামাজ মাফ, কিন্তু রোজা মাফ না। সুবহানাল্লাহ পড়ে। মহিলাদের জন্য নামাজ মাফ, তাদের জন্য ঋতু অবস্থায় নামাজ ওয়াজিব হয় না, নামাজ তাদের কাজাও হয় না। তবে রমজানের রোজা তাদের জন্য ওয়াজিব হয়, কাজাও ওয়াজিব হয়। সুবহানাল্লাহ পড়ে। তারা ঋতু অবস্থায় রোজা রাখবে না, পবিত্রতা অর্জনের পরে রোজা রাখবে। তাহলে ঋতু অবস্থায় মহিলাদের ইবাদতের অবস্থা কি? তারা কোরআন স্পর্শ করতে পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ হবে না এবং নামাজ কাজাও করতে হবে না। 3 নাম্বার, রোজার মাসে যদি ঋতু হয় রোজা রাখবে না, তবে রমজান চলে গেলে যেই কয়েকটা রোজা ঋতুর কারণে তার ভাঙ্গা পড়ে গেছে, ওই কয়েকটা রোজা তার জন্য আদায় করা ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, আর কি করতে পারবে? এটাও তো একটা প্রশ্ন, কথা কোন ঠিক কিনা? ফতোয়ার কিতাবের মধ্যে আসছে। ও আমার মা বোন, একটু লক্ষ্য করে শুনুন। মা, আপনি যদি ইচ্ছা করেন, এটা আপনার জন্য ফরজ না, এটা আপনার জন্য সুন্নত না, এটা আপনার জন্য নফল না, এটা আপনার জন্য একটা মুস্তাহাব আমল হবে। ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনার পড়া তো যাবে না, নিষেধ, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ পড়তে যেই টাইমটুকু লাগে, ওই টাইমটুকু আপনি বসে বসে তাসবিহ পাঠ করলেন, জিকির আজকার করলেন, ওই সময় আপনি দরুদ শরীফ পাঠ করলেন, ইস্তেগফার পাঠ করলেন। আল্লাহর নবী বলেন, ওই মা বোনদের এই সামান্য আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমলনামায় 1000 রাকাত নফল নামাজ পড়ার নেকি দান করে দেন। 70,000 গুনাহ মাফ করেন। শুধু তাই নয়, ইস্তেগফারের এক এক শব্দের বিনিময়ে এক একটি নূর দান করেন। প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আমলনামায় একটি উমরা, একটি হজের সওয়াব দান করে দেওয়া হয়। তাহলে কি করতে পারবে? কোরআন স্পর্শ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, রমজান মাসে ঋতু হলে রমজান মাসে রাখবে না, তবে নামাজের সময় ওযু করে তারা কিছু তাসবিহ তাহলিল পাঠ করতে পারবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তাহলে ইবাদতের বিষয়ে আমরা কয়েকটি মাসাইল জানলাম। এবার 6 নম্বর প্রশ্ন হলো, নারী যখন ঋতু হবে তখন কি তারা সাজুগুজু করতে পারবে না?
এটা একটা প্রশ্ন কিনা বলে? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আসছে, ও আমার আম্মা জানেরা, ঋতু অবস্থায় সাজুগুজু করতে পারবেন, যেমন খুশি তেমন সাজতে পারবেন, তবে সেই সাজুগুজুটা হলো একমাত্র স্বামীর সম্মান আর মর্যাদা রক্ষার জন্য। আপনি পর্দার মধ্যে সাজলে আপনার সম্মান মর্যাদা রক্ষা হবে। মাগো, আপনাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দান করেছেন। মাদের ইজ্জত রক্ষা করতে কত যুবক জীবন দান করেছে, কত রাজা বাদশা পর্যন্ত জীবন দান করেছে। মাঝখান থেকে একটা চিত্র আমি আপনাদের সামনে একটু ছোঁয়া দিয়ে যাই। বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি দরবারের মধ্যে বসে বসে বিচার কার্য পরিচালনা করছেন। এমন সময় একটা বুড়ি এসে ডাক দিয়ে বলে, রে নুরউদ্দিন, তোমার বিচার থামাও, আমি একটা বিচার নিয়ে আসছি, এই বিচারটা আগে করো। কোন বাদশার দরবারে গিয়ে বর্তমান সময়ে যদি কেউ নাম ধরে তাকে ডাকে, আমার মনে হয় ওই জায়গাতেই তার লাশ পাওয়া বড় কঠিন হবে। এত বড় একজন বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি গোটা দরবারকে একদম স্তব্ধ করে দিয়ে, বিচার কার্য বন্ধ করে দিয়ে ওই বুড়ি মায়ের দিকে তাকাইছে। সুবহানাল্লাহ পড়েন। মাগো বলো, সব কাজকর্ম বন্ধ করে দিলাম, আগে তোমার বিচারটা করব। এবার বুড়ি বলে, বাদশারে, আমার সন্তান মাত্র 1 সপ্তাহ হলো তোমার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধর ময়দানে গেছে, যুদ্ধ করার জন্য চলে গেছে। আমার সন্তান তোমার একটা সৈনিক, তোমার একজন কর্মী, সে রাষ্ট্রের একজন খাদেম। যুদ্ধে যাওয়ার আরো 1 সপ্তাহ পূর্বে সুন্দরী পুত্রবধূ বিয়ে করে রেখে চলে গেছে আমার কাছে। আমার পুত্রবধূটা অত্যন্ত সুন্দর। ও বাদশা, সমস্যা হয়ে গেল। আমার সন্তান চলে যাওয়ার পর থেকে নিয়ে এই 7 দিন আমার স্ত্রীকে শান্তি দিচ্ছে না একটা যুবক, অত্যন্ত দস্যু টাইপের যুবক। এই যুবকটা সন্ধ্যা লাগলেই চলে আসে, আমার পুত্রবধূকে কুপ্রস্তাব দেয়। আমার পুত্রবধূ সাজুগুজু করে থাকলেও আমার পুত্রবধূ জীবনেও কোনোদিন চেহারাটা মানুষকে দেখায় নেই, সতীত্বর চরিত্র কোনোদিন তার নষ্ট হয় নাই। আমার পুত্রবধূকে যখনই সে কুপ্রস্তাব দেয়, সাথে সাথে সে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, যুবক রে, আল্লাহকে ভয় করো। যুবক বলে, কেউ দেখবে না। এবার মেয়েটি বলে, কেউ না দেখলে যিনি দেখেন চিৎকার করে বলুন তিনি কে? যুবক প্রতিদিন কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে, আমার পুত্রবধূ কুপ্রস্তাবে রাজি হয় না। গত রাত্রিতে যুবকটা বলে গেছে, যুবতী, আগামী রজনীতে আসবো, তোমার হবে আগামী রজনীর শেষ রজনী। তুমি যদি আমার সঙ্গে তোমার দেহদানে লিপ্ত না হও, তাহলে একটা কোপ দিয়ে তোমার ধর থেকে মস্তকটা ছিন্ন করে দিব। আমি তোমাকে পাবো না, দুনিয়ার মধ্যে তোমাকেও রাখবো না। নুরউদ্দিন, তুমি আমার বিচারটা করবা কিনা বলো? এবার বুড়ি ভালো মতো তাকায় দেখতে পাচ্ছে বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর দরবারের মধ্যে সিংহাসনে বসা আছে ঠিকই, কিন্তু মাথাটা নিচের দিকে, চোখটা বন্ধ, থর 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 করে কাঁপতেছে। বুড়ি ডাক দিয়ে বলে, নুরউদ্দিন, আমি তোমার কাছে বলছি বিচারের কথা, তুমি চোখটা বন্ধ করে মাথা নিচুর দিকে, তুমি কি আমার বিচার করবা না? ও নুরউদ্দিন, তুমি কথা বলো না কেন? তোমার বুঝি বড় অহংকার হইয়া গেছে, তুমি আজকে বাদশাহ হইয়া বড় অহংকার হয়ে গেছো। ও নুরউদ্দিন, তুমি জানো না তোমার বয়স আর কয়দিন? তোমার যখন এই দরবারে জন্মগ্রহণ হয়েছিল, আমি বুড়ি তোমার জন্ম নিজ চোখে দেখে গেছি। ওরে বাদশা, বিচার করবা কিনা বলো? বাদশা শুধু থরথর করে কাঁপছেন, মাথাটা নিচের দিকে, চোখটা বন্ধ। এবার বুড়ি ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি, গরিবদের বিচার বাদশাদের দরবারে হয় না। গরিব বলে আর তুমি আমার কথাটা শুনতেই চাইলে না। চোখের পানি ছেড়ে বুড়ি ডাক দিয়ে বলে, ও বাচ্চা নামদার, শুনে রাখো, কাল হাসরের ময়দানে আমি বুড়ি তোমাকে আল্লাহর আসামির কাঠ গাড়ায় দাঁড় করিয়ে ছাড়বো, তাছাড়া তোমাকে 1 কদম সামনে অগ্রসর হতে দেব না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বুড়ি কাঁদতে কাঁদতে চলে গেল। বাড়ির গেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পুত্রবধূ
শাশুড়ি আম্মার বুকের উপরে হুমড়ি খেয়ে পড়ে হাওমা করে কাঁদার বলে মাগু। বেলা গড়িয়ে চলে গেল, বাদশাহ বিচারের কোনো প্রতিশ্রুতি দিলেন কিনা। এবার শাশুড়িও এই পুত্রবধূকে জড়িয়ে হাওমা করে কান্দার বলে মা, গরিবদের বিচার বাদশাহদের দরবারে হয় না রে মা। বাদশাহ যারা তারা আমাদের মতো গরিবদের বিচার করবে কোন দুঃখে। অথচ নুরুদ্দিনের জন্ম আমি হইতে দেখছি। মা গো মা, খবরদার বাদশার নাম তার মুখে নিবি না। সমস্ত বাদশার বাদশা যিনি, তার কাছে চাওয়া ছাড়া আমাদের কোনো গতি নেই। একটু চিৎকার করে বলুন তো, সমস্ত বাদশার বাদশা কি? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বুড়িমা বললেন, শোনো মা, তুমি তোমার ঘরে, আমি আমার ঘরে, কায়মানা বাক্যে একাকিত্বে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিই। আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার কেউ নাই। একটু আওয়াজ করে বলেন, একমাত্র হেফাজতের মালিককে। সঙ্গে সঙ্গে ওযু বানায়া শুধুমাত্র নামাজের সময় নামাজ পড়ে, আর সব সময় আল্লাহর দরবারে কাঁদে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আমার স্বামী চলে গেছে দেশ রক্ষার স্বার্থে যুদ্ধের ময়দানে। আল্লাহ তুমি একমাত্র হেফাজতের মালিক। এমন করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন কিন্তু ওই দস্যু যুবকটা, চরিত্রহীন যুবকটা, জালিমটা চলে আসছে। এসে সুন্দরীর ঘরের বাতিটা নিভায় দিছে। একদম হায়নার মতো হুমড়ি খেয়ে বলতে লাগলো, বেশি চিৎকার করিস না, বেশি জড়াজড়ি করিস না, তরবারি দিয়ে একটা কোপ মারবো, তোর ধস থেকে মস্তকটা ছিন্ন হয়ে যাবে, একদম চুপচাপ থাকবি। এবার সুন্দরী বলে, আমার জীবন গেলেও কিন্তু আমি তোর কথায় রাজি হতে পারবো না। আমার জীবন যাবে, সতীত্ব আর চরিত্র কোনোদিন বিলুপ্ত করতে পারবো না। এবার মেয়েটি চিৎকার করে কান্দে, চোখের পানি ছেড়ে ডাক দেয়, আল্লাহ, আমার স্বামী ছাড়া আমার সতীত্ব চরিত্র কেউ দেখে নাই। ইয়া আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। সতী নারীর চোখের পানিতে যেন আল্লাহর আরশ কাঁপে। ও আমার সতী মায়েরা, শুনুন মায়েরা, ও সখীপুরের আমার কলিজার টুকরা সোনার মায়েরা। এবার বুড়িমা ঘরের ভিতর থেকে বের হয়ে গেটের সামনে গিয়ে কাঁদে আর বলে, আল্লাহ, ও আল্লাহ, কোনো সাহায্যকারী কি তুমি পাঠাইবা না? আল্লাহ, এই তো বুঝি আমার পুত্রবধূর চরিত্রটা শেষ হয়ে গেল রে আল্লাহ। হঠাৎ করে বুড়ির নজর পড়ছে, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে একজন তীর তরবারি নিয়ে আসতেছে, রণর সাজে সজ্জিত হয়ে। বুড়ি মনে করছে চলে যাবে লোকটা, কিন্তু না না, কি আশ্চর্য, বুড়ির বাড়ির গেটের মধ্যে থামছে, ঘোড়া থেকে নামছে, আঙ্গুলের ইশারা করে বুড়িকে আওয়াজ করতে নিষেধ করছে এবং ফিস ফিস করে বলে, মা, তোমার ঘরেও যে বাতি আছে, বাতিটা নিভায়া দাও, আর একটা আওয়াজও করবা না। বুড়ি আস্তে করে গিয়ে বাতিটা নিভায় দিছে, আর এই রণসাজে সজ্জিত সৈন্যটা, সৈনিকটা সরাসরি পুত্রবধূর ঘরের মধ্যে প্রবেশ করছে। পুত্রবধূর ঘরের মধ্যে প্রবেশ করে ওই দস্যুর চুলের ঝুঁটি ধরে আল্লাহু আকবার বলে তরবারি মেরে ধর থেকে মস্তকটা ছিন্ন করে ফেলেছে। ডেকে বলে, মা, বাতিটা ধরায় নিয়ে আয় রে মা, বাতিটা ধরায় নিয়ে আয়। বুড়ি তড়িঘড়ি করে বাতি ধরায় নিয়ে আসছে। ধরিয়ে নিয়ে আসার পরে দেখে, কি আশ্চর্য, এই লোকটা তো আর কেউ না, এই লোকটার কাছে বিচার দিতে গিয়েছিলাম, বিচারের প্রতিশ্রুতি দেয় নাই। এই লোকটাই হইল আমাদের বাদশা নুরুদ্দিন জাহাঙ্গীর। চোখটা বন্ধ, ডান হাতের মধ্যে রক্তরাঙ্গা তরবারি, বাম হাতে কর্তিত মস্তক, টপ টপ করে রক্ত পড়ছে, ঝুলন্ত অবস্থা আছে বাম হাতের মধ্যে। বুড়ি বলে, বাবা, ও নুরুদ্দিন, চোখটা খোলো, আমি এই তো বাতি ধরায় নিয়ে আসছি। ভীত সন্ত্রস্ত অবস্থা, মিটমিট করে চোখটা খুলছে। এবার চোখটা খুলে আস্তে আস্তে যখন কর্তিত মস্তকটা সামনে আনছে, আনার পরে দেখে কি সর্বনাশ, যা মনে করছিলাম তা তো না। এবার বাদশাহ মুচকি হাসলেন, আলহামদুলিল্লাহ বলে কর্তিত মস্তকটা দূরে নিক্ষেপ করলেন। দূরে নিক্ষেপ করার পর
তরবারিটা রাখলেন, রাখার পরে মা গো, ও মা তাড়াতাড়ি তোমার ঘরে খাবার কিছু থাকলে আমারে দাও। বুড়ি বলে বাবা তুমি বাদশা মানুষ, আমার ঘরে মাত্র শুকনো খাবার ছাড়ার কিছুই নাই। বলে শুকনো খাবারটাই তাড়াতাড়ি দাও, আর একটু পানি দাও, আমি পানি পান করব, শুকনো খাবার খাবো। আত্মতৃপ্তি ভরে শুকনো খাবার তিনি খাইলেন, একটু পানি পান করলেন। এরপরে বাদশা মাথার মুকুট নিয়া ওই বুড়ি মায়ের পায়ে রেখে হাওমা করে কান্দার বলে মা বিদায় দে রে মা, বিদায় দে। আমি বাদশার মুকুটের চাইতেও তুই মায়ের পায়ের দাম আল্লাহর কাছে বেশি। বুড়ি এইবার বলছে বাচ্চা বিদায় দিব কেমনে? যতক্ষণ পর্যন্ত তুমি আমার 4টা প্রশ্নের উত্তর না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমাকে বিদায় দিতে পারবো না। আসছো নিজ ইচ্ছায়, এখন যাবা আমার ইচ্ছায়। বলে মা তুমি চলে আসার পর থেকে রাজদরবারের বিচার কার্য বন্ধ রেখেছি, ওই অবস্থায় আছে। মা গো তুমি তাড়াতাড়ি বলো কি তোমার 4টি প্রশ্ন? বলে আমার 1 নম্বর প্রশ্ন, আমি যখন রাজদরবারে বিচার দেওয়ার জন্য গেলাম তখন কিন্তু তুমি আমাকে বিচারের কোনো প্রতিশ্রুতি না দিয়ে চোখটা বন্ধ করে থরথর করে কাঁপতেছিলে, ব্যাপারটা কি? 2 নম্বর আমার প্রশ্ন হলো, তুমি আমার বাড়িতে যখন আসলে, আসার পরে আঙ্গুলের ইশারা করে আমার ঘরের বাতিটা নিভাই দিতে বললে, আমি চরম ভয় পেয়েছি। বাতির আলো দিয়ে দেখে শুনে বিচার করলে তো খুব ভালো হতো, কিন্তু কি আশ্চর্য, অন্ধকারের মধ্যে যখন বিচার শুরু করছো তখন আমি চিন্তা করলাম না জানি আজকে আমার পুত্রবধূ সহ 2 টুকরা হয়ে যাবে। তুমি বাতি নিভাই নিয়ে কেন বিচার করলে? এটা আমার 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, তুমি যখন বাতি ধরায় নিয়ে যাইতে বললে আমি তখন দেখলাম তখনও তুমি চোখটা বন্ধ করে থরথর করে কাঁপতেছো। তোমার বাম হাতের মধ্যে কর্তৃত মস্তক, তুমি কেন ভীত সন্ত্রস্ত? তুমি তো একজন বাদশা, তুমি কেন ভয় পাইলা? এইবার 4 নম্বর প্রশ্ন, তোমার মতো একটা বাদশা অসময়ে আমার বাড়িতে শুকনো খাবার খাইলা, যতক্ষণ পর্যন্ত এই 4টি প্রশ্নের উত্তর না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে একটা কদম অগ্রসর হতে দেব না। জোরে কোন মারহাবা। বাবারা আমার বলতেছিলাম নারীর ইজ্জত রক্ষার্থে যুগে যুগে অনেক রাজা বাচ্চারা পর্যন্ত জীবন পণ করেছিলেন। কথা কোন ঠিক কিনা? এই কথা বলে আমি আবার আমার মূল আলোচনার দিকে ফিরে আসতেছি। 4টি প্রশ্নের উত্তর একটি পরেই শুনেন। আগে যদি বলি তাহলে তো সব ফুরাই গেল। কথা কম না কেন ঠিক কিনা? এবার আসেন একটু সামনের দিকে অগ্রসর হই। আমরা 222 নম্বর আয়াত শুনলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন 223 নম্বর আয়াতের মধ্যে যা বলবেন বলার আগেই কিন্তু একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা আমি আপনাদেরকে আগে একটু বলে নিই। মদিনায় যে সমস্ত ইহুদি ছিল তাদের একটা অভ্যাস ছিল, তারা আবল তাবল মন্তব্য করে বসতো আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম সম্বন্ধে। নাউজুবিল্লাহ। মদিনায় ইহুদি সম্প্রদায় যারা, তারা স্ত্রীর সঙ্গে থাকতো একভাবে, আর যারা মক্কায় ছিল এরা আবার স্ত্রীদের সঙ্গে থাকতো বিভিন্ন ভাবে। ভাষাটা বুঝে নেন, আর কিছু বলতে পারবো না। মদিনায় এসে এক মুসলিম এক ইহুদি মেয়েকে, কি বলে, আনসারকে, সে আগে ইহুদি ছিল, যখন বিয়ে করেছে সে যখন বিভিন্ন ভাবে স্ত্রীর সঙ্গে থাকতে চায়, স্ত্রী তখন গিয়া আল্লাহর নবীর কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ইহুদি ছিলাম তখন আমাদেরকে একভাবে থাকতে বলা হতো আর একভাবে রাখা হতো। বিভিন্ন ভাবে যদি থাকা হয় তাহলে পেটের সন্তান টেরা হয়, এই জন্য বিভিন্ন ভাবে থাকা জায়েজ নেই। এটা ইহুদিদের মতবাদ। জোরে বলেন কাদের মতবাদ? কথা কন না কেন, কাদের? একভাবে থাকলে সন্তান টেরা হয় না, বেকা হয় না, ল্যাংড়া হয় না, লুলা হয় না, খোঁড়া হয় না। আর বিভিন্ন ভাবে থাকলে সন্তান ল্যাংড়া, খোঁড়া, লুলা, বোবা, এটা ওটা অনেক কিছুই হয়। এই জন্য নবীজি আমি এর সঙ্গে এভাবে থাকতে পারবো না। আল্লাহর নবী যখন চুপচাপ রইলেন, সাথে সাথে আল্লাহ তাআলা সূরা বাকারার 223 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত। সুবহানাল্লাহ বলেন। ফাতু হারসাকুম, সুতরাং তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে আসো। আন্নাশিতুম, যেমন করে ইচ্ছা তেমন করে, যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন এই আয়াত নিয়ে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর নাস্তিকদের কিছু গাত্রদাহ আছে।
আপনাদেরকে কোরআন দিয়ে ভুল বুঝাবে, উল্টা পাল্টা বুঝায় বলবে দেখো আল্লাহ তাআলা নারীদেরকে কত অপমর্যাদা করেছে, নারীদেরকে কত হীন ও মান্যতায় ছুড়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে শস্য ক্ষেত্র বলেছে, এটা এক নাম্বার অমর্যাদা, নারীদের সম্মান হানি। দ্বিতীয়ত আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেছে যেমন করে ইচ্ছা তেমন করে গমন করো, তার মানে নারীদেরকে একদম ভোগের পাত্রী বানিয়ে ছেড়েছে। একটু চিৎকার করে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে কথা দুইটা। এক নাম্বার, নারীদেরকে আল্লাহ বললেন শস্য ক্ষেত্র। নাস্তিক যারা তারা বলে আল্লাহ শস্য ক্ষেত্র না বলে সম্মানের কোন শব্দ উচ্চারণ করতে পারতেন। কথা কর না কেন, ঠিক কিনা? দুই নাম্বার, আন্না শিতুম, যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে। এখানে আল্লাহ পাক নারীদেরকে ভোগের সামগ্রী হিসাবে, পণ্য হিসাবে বাজারজাত করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। দুটি প্রশ্নের জবাব যদি আপনারা পান তাহলে দেখবেন নারীদের জন্য এখানে আল্লাহ কত সুন্দর মর্যাদা তুলে ধরেছেন। আশ্চর্য হয়ে যাবেন শুনলে। এক নাম্বার, যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে। আমাদের নাটোরে এক নাস্তিক একদিন আমাকে এই প্রশ্নই করেছিল, ছি 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 ছি। একটু আপনারা নাউজুবিল্লাহ করেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাকে কোরআনের এই আয়াত দেখায় বলছিল আন্না শিতুম, ছি 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 ছি। আবার বলেন নাউজুবিল্লাহ। আর আন্না শিতুম আমি বলছি, আপনারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও বলছে সি সি, আমি কি বললাম? সুবহানাল্লাহ। কেন বলতেছি দেখেন, যেমন করে ইচ্ছা তেমন করে। ও মাওলানা রেজাউল করিম নাটোরী, আপনারা আবার এরকম নোংরা কথা মানেন, এই নোংরা কথা দিয়ে মানুষকে ওয়াজ করে শোনেন, আপনারা আবার এই নোংরা কোরআনের অনুসরণ করেন। মুসলমান যারা বসে আছেন একটা লোক জবান বন্ধ রাখবেন না। একটু চিৎকার করে বলেন কোরআন শরীফ কি নোংরা? একটু আওয়াজ করে বলেন কোরআন কি নোংরা? পবিত্র। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি একটু রাগলাম না, আমি নাস্তিকটারে নিয়ে বসে আগে একটা চা খাওয়াইলাম। রেগে গেলেন তো হেরে গেলেন। কথা কোন ঠিক কিনা? আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, রাগলে হবে না। চা খাওয়াইয়া বললাম, মানে আমি না বুঝার ভান করে আবার বলছি, আচ্ছা আপনি কি যেন বলছিলেন বলেন তো? বলে মাওলানা তুমি কি উদাস নাকি? হ্যাঁ, আন্না শিতুম, তোমার আল্লাহ বলছেন নারীদের কাছে তোমরা যেমন ইচ্ছা তেমন করে গমন করো। ছি 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 ছি। আবার বলেন আল্লাহু আকবার। ও বলতে পারে সি সি, কিন্তু আমরা দেখতেছি এর মধ্যে পবিত্রতা আছে। কথা কন না কেন, ঠিক কিনা? আমি বললাম যে আরে ভাই, যেমন ইচ্ছা তেমন করে গমন করছে, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ইতিহাস আছে। কথা কন না কেন? আমি তখন এই শানে নজুলটা শুনাইলাম, অবতীর্ণের কারণ শুনাইলাম, যেটা আপনাদেরকে শুনাইছি। এটা হচ্ছে ইহুদিদের একটা মতবাদকে আল্লাহ পাক খণ্ডন করেছেন। অর্থাৎ নারীদের কাছে শুধুমাত্র ইহুদিরা একভাবে গমন করত, আর যখন নারীদের কাছে মাত্র একভাবে গমন করা হয় তখন ওই ইহুদিরা মনে করে যে এটাই একমাত্র সঠিক পথ, এটাই একমাত্র সুন্দর পথ। আর অন্যভাবে যেমন ইচ্ছা তেমন ভাবে গমন করলে তারা বলে নারীদের পেট থেকে যে সন্তান হবে সেটা টেরা সন্তান হবে, বেকা টেরা হবে। এটা তারা একটা কুসংস্কার সমাজের মধ্যে প্রচলন করে ছেড়েছিল। আল্লাহ তাআলা এই কুসংস্কারের জবাব দিয়েছেন, জবাব দিয়ে বলেছেন না, ইহুদিদের মতো না, তোমরা যেমন ইচ্ছা তেমন করে গমন করতে পারো, এতে সন্তান টেরাও হবে না, বোবাও হবে না, কালোও হবে না, সন্তানের কোনো ক্ষতি স্ত্রী সহবাসের কারণে হয় না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। উনি তখন বললেন এত তেরা বেঁকা কথা আমি বুঝি না। কি বললো? বললাম তাহলে আর একটু সহজ করে বলি, আপনারাও এরকম জানেন কিনা জানি না, আমাদের নাটোরে দেখা যায় চন্দ্রগ্রহণ যখন লাগে মেয়েদেরকে, এই আপনার গর্ভবতী মেয়েদেরকে বাইরে বের হতে দেওয়া হয় না। চন্দ্রগ্রহণ বোঝেন তো আবার নাকি? তাহলে একটু জোরে বলেন বোঝেন? আচ্ছা, চন্দ্রগ্রহণ লেগেছে, মেয়েদেরকে বাইরে বের হতে দেওয়া হবে না। কেন হবে না?
চন্দ্রগ্রহণের একটা নীল রশ্মি আছে, ওইটা যদি লাগে তো সন্তান অন্ধ হবে, পেটের সন্তান বিকলাঙ্গ হবে। আর ইসলাম কি বলে? আরে চন্দ্রগ্রহণের সময় তুমি দাঁড়াও, বসো, এইরকম কায়েত হয়ে থাকো, বাঁকা হয়ে থাকো, সোজা হও, শুয়ে থাকো, যেমন ইচ্ছা তেমন, যা ইচ্ছা তাই করো, চলাফেরা করো। এখন যদি এই কথাটা কোনো নারী অপমানের কথা মনে করে তাহলে ওই নারীর বুঝতে ভুল হবে। আপনি যদি বলেন চন্দ্রগ্রহণে তুমি হাঁটাচলা করো, বসো, দাঁড়াও, যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নেই, এতে কি তাকে অপমান করা হলো নাকি স্বাধীনতা দেওয়া হলো? কথা কন না কেন, কি দেওয়া হলো? আমার যুক্তিগুলি বুঝতেছেন তো? এই যুক্তিগুলি না বুঝলে আয়াতের কিচ্ছু বুঝবেন না, শানে নুজুলও বুঝবেন না। আমি নাস্তিক সাহেবকে বললাম, সাহেব আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? আন্না শিতুম। বলে আমার মাথা তো ঘোলায় গেল, তুমি কি বললা? সুবহানাল্লাহ। নাস্তিকদের মাথা তো ঘোলাবে, কারণ নাস্তিকদের চিন্তা এতটুকু, আর কোরআন হলো মহাসাগর। একটু জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আমি বললাম আপনার এ ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে? প্রথম কথা খণ্ডন করেছি, দ্বিতীয়ত যুক্তি দিয়ে বুঝিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আয়াত নাযিল করতেন না ইহুদিদের নোংরা আর কুসংস্কারকে দূর করতে আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে বলেছেন। কথা বলেন না কেন, ঠিক কি না? বলে ঠিক আছে, তাহলে ওই যে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমার রব যে তোমাদের স্ত্রীদেরকে, নারী জাতিকে, বিশ্বব্যাপী নারী জাতিকে শস্য ক্ষেত্র বললো, এটা না বলে তো অন্য কিছু বলতে পারত। পেঁয়াজের অভাব নাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, কথা যুক্তিযুক্ত। তখন আমি বললাম, শোনেন, যারা কৃষক মানুষ তারা কিন্তু যেমন করে ইচ্ছা তেমন করে হাল বোয়াইতে পারে। উত্তর দিক থেকেও লাঙ্গল ধরতে পারে, দক্ষিণ দিক থেকেও লাঙ্গল ধরতে পারে, পূর্ব দিক থেকেও লাঙ্গল ধরতে পারে, পশ্চিম দিক থেকেও লাঙ্গল ধরতে পারে। আন্না শীতুম, যেমন করে ইচ্ছা তেমন করে একজন কৃষক তার জমিতে হাল বোয়াইতে পারে। এই ব্যাপারে তাহলে কিন্তু ফসলের কোনো ক্ষতি হবে না, এমন কোনো কৃষকের কোনো আইন নেই। উত্তর দিক থেকে হাল ধরলে দক্ষিণ দিকের ফসল নষ্ট হবে, দক্ষিণ দিক থেকে হাল ধরলে উত্তর দিকের ফসল নষ্ট হবে, এমন কোনো কথা আছে? কথা কন না কেন, আছে নাকি? নাস্তিক বলে না, তা তো নাই। বললাম এটা যদি না হয় তাহলে নারীদের ব্যাপারে এমন চিন্তা তোমরা কেন করতেছো? ওই ইহুদির বাচ্চারা যা বলছে ইহুদির তালে তাল তুমি কেন মিলাইলাম? এবার শোনো, রব্বুল আলামিন কেন নারীদেরকে শস্য ক্ষেত্র বলেছেন। কত সুন্দর মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠাতা ডাক্তার জালেনুস আফলাতুন ইবনে সিনা তিনি তিনের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সেই সূত্র ধরে বর্তমানে লেটেস্ট যারা বৈজ্ঞানিক চিকিৎসা বিজ্ঞান তারা উল্লেখ করেছে, খুঁজে খুঁজে বের করেছে, একটা পুরুষের দেহের ভিতর থেকে নারীর রেহেমে, নারীর পেটের মধ্যে প্রায় 200 থেকে 300 মিলিয়ন শুক্র চলে যায়। আল্লাহু আকবার বলেন। 200-300 মিলিয়ন মানে বুঝেন 10 লক্ষে 1 মিলিয়ন। একটু আল্লাহু আকবার করেন না কেন? এখন আপনি ক্যালকুলেটরে গুণ দেন, তাহলে 200-300 মিলিয়ন মানে কত কোটি কোটি শুক্র একবারে প্রবেশ করেছে। ও আমার ভাইরা, এই শুক্র গেল মায়ের পেটের মধ্যে। জমি আপনি লাঙ্গল দিলেন, লাঙ্গল দেওয়ার পরে বীজ বপন করলেন, এই যে মায়ের পেটটা জমির মতো, এইখানে গেল বাবা থেকে শুক্র মানে বিছন গেল। আল্লাহু আকবার বলেন। বুঝতেছেন না? আল্লাহ যে বললেন এটার বাস্তবতা দেখেন, পৃথিবীর জমি থেকে আপনি বুঝতে হবে। এবার পৃথিবীর জমিতে আপনি যখন বীজ বপন করলেন তখন কিন্তু আস্তে আস্তে এই বীজ থেকে একটু একটু করে চারা গাছ হয়। সুবহানাল্লাহ বলেন। চারা থেকে পুরো পাতা পল্লব হয়, এরপরে আস্তে আস্তে ফসল হয়। সূরা মুমিনুনের মধ্যে আসছে, একদম 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা পড়লে আপনারা দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের রেহেমের মধ্যে এই শুক্র কীটটার 7টা পরিবর্তন করেন। কয়টা? প্রতি 40 দিন পর পর একটা করে পরিবর্তন হয়। 40 দিন পর পর একটা করে পরিবর্তন হতে হতে একটা পর্যায়ে গিয়ে আমাদের এই পূর্ণ চেহারাটা, দেহ অবয়বটা একদম ফুটে ওঠে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একটি মানুষ মাথা থেকে পা পর্যন্ত পূর্ণাঙ্গতা লাভ করতে কমপক্ষে 13টি জিনিস লাগে। জোরে কোন কয়টি? একটু আওয়াজ করে বলেন কয়টি? আরো জোরে। মায়ের
মণি থেকে 4টি তৈরি করা হয়, বাবার মণি থেকে 4টি, 4 4 কত হলো? জবান খুলে বলেন কত? আল্লাহ তাআলা কুদরত দিয়ে দেন 5টি। এবার 8 5 কয়টা হলো? মায়ের মণি থেকে কোন কোন 4টি? রক্ত, গোশত, চর্বি, চামড়া। সন্তানের 4টি জিনিস আল্লাহ সৃষ্টি করে দেন, রক্ত, গোশত, চর্বি, চামড়া। বাবার মণি থেকে 4টি, হাড়, রগ, চুল, পর্দা। হাড়, রগ, চুল, পর্দা। এবার আল্লাহ কুদরত দিয়ে 5টি দান করেন। এই 5টির কোনো একটি যদি সন্তান মায়ের পেট থেকে হারিয়ে আসে, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা নেই ওইটা নতুন করে দান করে। একটু চিৎকার করে বলুন না কেন কুদরতের মালিক কে? আল্লাহ তাআলা কোন কোন 5টা জিনিস দান করেন? শ্রবণ শক্তি। সুবহানাল্লাহ কন্যা। মায়ের পেট থেকে কেউ যদি কান হারিয়ে আসে, সে কি আর কোনোদিন কান পাবে? শ্রবণ শক্তি, দর্শন শক্তি, আকেল শক্তি, বাক শক্তি, ঘ্রাণ শক্তি। আল্লাহু আকবার। 8 5 কয়টা হলো? আর একটু জোরে কান। নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? আর একটু জোরে বলেন কয়টা? উলামায়ে হক রয়েছেন, মসজিদে গিয়ে জেনে নেবেন। আলোচনা লম্বা হবে, আমি আস্তে আস্তে গোছায় নিয়ে আসতেছি, খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠাইছেন তার মধ্যে 13 জন নবীকে খাতনাকৃত অবস্থায় পাঠাইছেন। খাতনা বোঝেন? হ্যাঁ, মুসলমানি কয় আমগো। আমগো দেশও মুসলমানি কয়, ঠিকই আছে, আমগো দেশও মুসলমানি কয়। এখন তো ডিজিটাল যুগ, অবশ করে নিয়ে তারপরে করে, বাচ্চারা কিছুই টের পায় না। এই কথা কন না কেন, ঠিক কি না? কিন্তু আগে যারা আমরা দিছি ভাই, 1 মাস এই লুঙ্গি এরকম ধরে নিয়ে হাঁটতে হয়েছে। এই কথা কন না কেন? ওই যে মুসলমানি দেয় এটারে আপনারা কি কন? আজম। আজম। আর বগুড়া জেলায় কয় গুটকা। কি কয়? গুটকা। আমি প্রশ্ন করছিলাম, ওরা শুনেছিল গুটকা। তো আমার নাটোরে গুটকা কয় না, আজমও কয় না, কয় উস্তা। হ্যাঁ, উস্তা। আল্লামা কামাল উদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, প্রতি 12 মাইল পর পর ভাষার পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটতে ঘটতে এমন ঘটে বাংলাদেশের চট্টগ্রামে গিয়ে বাংলা ভাষার মৃত্যু হয়। কথা কম ঠিক কিনা? কিছু বুঝি না। হ্যাঁ, হরে গেলা, ঠিক আছে। তো আমাদের দেশের ভাষা না বলে আপনাদের দেশের বলে যে আজম। আমাদের দেশে, আমাদের নাটোরে যিনি এই খাতনা করাইতেন, মুসলমানি করাইতেন, উনি মারা গেছেন অনেক আগের বিষয়। এরকম বাবরি চুল, সাদা পায়জামা পাঞ্জাবি পরনে। ও যখনই সাইকেল নিয়ে যেত আমি বুঝতে পারতাম যে কাউকে না কাউকে এখন দুর্ঘটনা ঘটাবে। আমি তখন ক্লাস 2-এ পড়ি, একদম ছোট। একদিন আমার নজরে পড়ছে, আমি তখনই চিৎকার করে বলছি, তুই যদি আমার বাড়ি কোনোদিন আসিস তাহলে তোর অবস্থা খারাপ করে ফেলবে। উনি তখন সাইকেল থেকে নেমে বললেন, শোনো, তোমারও সময় হয়ে আসছে বাবা। আমি তখন এক দৌড়। নির্দিষ্ট একটা দিনে এই আয়োজন চলে আসলো। আসার পরে আমারও মুসলমানের আয়োজন করা হলো। আমিও বুঝতে পারলাম আজকে আমার রোজ কিয়ামত। আমার বাবা ছিলেন কৃষক মানুষ। আমার বাড়ির পাশে ধানের খেতে গিয়ে লুকাইছি, আমাকে আর কেউ খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে আমার মা বোরকা পরে খুঁজতেছে, রেজাউল রেজাউল। আমি কথা কই না। ধানের ক্ষেতের আইল দিয়ে যখন মা যাচ্ছে তখন বললাম, মা আমি এই জায়গায় আছি, এদিকে আসো। মা তখন আস্তে করে গিয়ে বুকের সাথে জড়ায় বললেন, হাইরে আমার সোনা মানিক রে, এইখানে কেন? মশা কামড়াচ্ছে, তোকে পোকামাকড়ে দংশন করবে বাবা। বললাম, তাহলে আজম আসছে আর তোমরা আমাকে এই আকাম করার জন্য ডাকতেছো, আমি ওর মধ্যে নেই। আরে পাগল, আজম কখন চলে গেছে, চল। বললাম যে না মা, আমি যাবো না। আরে বাবা, তোর আব্বা তোর জন্য রসগোল্লা আছে, চল। আজম চলে গেছে। ওই দিক দিয়ে আজমকে দরজার আড়ালে লুকিয়ে রাখা হয়েছে। আমাকে নিয়ে গেল, বসায় দেওয়া হলো। বসায় দেওয়ার পরে আজম কিন্তু আগে থেকে খুর রেডি। আমাকে মা বলতেছে, এই তাড়াতাড়ি মিষ্টি নিয়ে। বাবা তুমি একটু মুখটা উঁচা করো, তাছাড়া রসগোল্লা ঝোল দিয়ে তোমার বুক মেখে যাবে। আর একটু উঁচা করো, আ আ, আর একটু উঁচা, আ আ আ। এদিক দিয়ে কুচুত। ওরে বাবা রে বাবা, একবার শেষ। এই ছিল আগেকার অবস্থা। আর এমন করে রব্বুল আলামিন 13 জন নবীকে খাতনাকৃত অবস্থা
পৃথিবীতে পাঠাইছেন, সুবহানাল্লাহ বলেন। আদম, শীস, ইদ্রিস, নূহ, লূত, ইউসুফ, মুসা, সুলাইমান, শুআইব, ইয়াহইয়া, হুদ, সলিহ, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। এরকম 13 সংখ্যার আরো অনেক কথা আছে, ওগলি বলে আমি আলাদা লাইনে যাইতেছি না। আমরা যে পরিপূর্ণতা লাভ করি এই জন্য আমাদেরও 13টি বিষয় লাগে, কথা কন ঠিক কিনা? মায়ের কয়টা? জোরে কন, জোরে কন। বাবার কয়টা? আল্লাহর কয়টা? আর একটু জোরে কন, কয়টা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কমপ্লিট মানুষ যখন আমরা হলাম, এবার মায়ের রেহেমের মধ্যে পরিপূর্ণতা লাভ করলাম। তার মানে ওই যে জমির ফসলটা বড় হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। এরপরে জমির ফসলটা যখন বড় হলো, তারপরের অবস্থা কি হবে? রব্বুল আলামিন আরাকাতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা, ওরে মানুষ, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে পেটে ধারণ করছে। তোমার মা তোমার জন্য কিন্তু শস্য ক্ষেত্র না হইলেও তোমার বাবাকে যে আল্লাহ বুঝাইছেন, কিন্তু তুমি শস্য ক্ষেত্রের একটা ফসল ছিলা। 10 মাস 10 দিন কষ্ট করে পেটের মধ্যে তোমার মা তোমাকে লালন পালন করছে। তোমার মা যখন তোমাকে পেটের মধ্যে ধরছে, তখন কিন্তু তোমার মায়ের খাওয়া দাওয়া ঠিক ছিল না। মা একটু খাইলে একদম বমি করে ফেলতো। তোমার মা চোখ দিয়ে পানি ঝরতো, কান্না করতো। সারাদিন তোমার বাবা রাত দিন কষ্ট করে যখন আসতো, সন্ধ্যার পর বাড়িতে আসলে দেখতো তোমার মা চোখের পানি ছেড়ে কান্দে। তোমার বাবা তখন বলছিল, বিবি কাঁদিস না রে, কাঁদিস না, তোর কান্না দেখলে আমার সহ্য হয় না। সারাদিন তোর মুখখানা দেখি নাই, আয় 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 দুইজন একসঙ্গে একটু খানা খাই। আমার আপনার মা বুক বড় আশা নিয়ে বাবার সঙ্গে খাইতে বসছিলেন, সারাদিন খাইতে পারেন নাই, খাইলেই শুধু বমি হয় আর বমি হয়। এইবার বাবা ক্ষুধার তাড়না খেয়ে যাচ্ছেন, কিন্তু মা জননীর চোখের পানি ঝরঝর করে ঝরতেছে, এক কাতরা মুখে দিতে পারেন নাই। আব্বা তখন বলছিলেন, বিবি কাঁদিস কেন, কাঁদিস কেন? বিবি তখন ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি খান, আপনি খান, আমার কলিজার টুকরা সন্তানের জন্য আমি একটু খাইতে পারি না। আমি আপনি মার পেটের মধ্যে ফসল, মা তো আমার বাবার জন্য ক্ষেত্র, জমি স্বরূপ। এবার রাত্রিবেলা স্বামী স্ত্রী দুইজন শুয়ে পড়ছে। বাবা এক পর্যায়ে ক্লান্ত শ্লান্ত পরিশ্রান্ত লগ্নে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে হঠাৎ করে বাবা আওয়াজ পায়, মায়ের কান্নার ফোঁপানো আওয়াজ। মা শুইছে ঠিকই, কিন্তু পেটের সন্তানটা আমি আর আপনি মায়ের কলিজার মধ্যে লাথি দিচ্ছিলাম, নড়াচড়া করতেছিলাম। মা একবার চিত হয়ে শুইছে, না 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 সহ্য হয় না। একবার ডান কাত হইছে, একবার বাম কাত হইছে, মা পেটের ব্যথা সহ্য হয় না। শেষ পর্যন্ত মা জননী গভীর রজনীতে ঘুম বাদ দিয়ে উঠে দাঁড়ায়া দাঁড়ায়া দেয়ালের সঙ্গে পিঠটা লাগায় ফুপায় ফুপায় কান্দে। আব্বা তখন গিয়ে বলে, বিবি রে কাঁদিস কেন, কাঁদিস কেন, আয় আয় আমার কাছে আয়। মা তখন বলে, আপনি ঘুমান, আমার কলিজার টুকরা সন্তানের জন্য আমি ঘুমাতেও পারি না। ওরে সন্তান, সেই মাকে কষ্ট দাও, সেই মাকে লাথি দাও, সেই মাকে চোখের পানি ঝরাও, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সহ্য করবেন না। এবার যখন মায়ের সন্তান প্রসবের সময় হয়ে আসলো, নানি যান নানা জানকে কান্দে আর বলে, শোনো, কত মেয়ের সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে, আমার একমাত্র কন্যা, প্রথম সন্তান আমার বাড়িতে আমি প্রসব করাবো, তাড়াতাড়ি যাও। পরের দিন নানা জান চলে আসছিল আমাদের বাড়িতে। এবার আব্বা জান বলছিলেন, আপনি একটা দিন আজকে রাত্রে থাকেন, আমার বিবিটা কালকেই তো চলে যাবে। এবার রাত্রে যখন শুইছে স্বামী স্ত্রী, গভীর রাত্রিতে আমার আপনার মা আব্বাজানের পা জড়িয়ে ধরে হাওমাও করে কান্দার বলে, স্বামী গো, আজকে বহুদিন যাবত আপনার ঘর সংসার করছি, যদি কোনো ভুল হয় মাফ করে দিয়েন। হয়তো এই সন্তান প্রসব করতে গিয়ে আমি মরে যাব, কত বাচ্চা প্রসব করতে গিয়ে কত মা মরে গেছে, আমি হয়তো আর বাঁচবো না রে, বাঁচবো না। স্বামী তখন মাথায় হাত বুলিয়ে বলছিল, বিবি খবরদার খবরদার কেঁদো না, একমাত্র রক্ষাকর্তা আল্লাহ। একটু চিৎকার করে বলুন তো, হেফাজতের মালিক কে? যত সময় মা জননীকে নিয়ে গেলেন নানার বাড়ি, অর্থাৎ মায়ের বাবার বাড়ি। যাওয়ার পর সন্তান
প্রসবের যখন সময় হলো, মা কত কষ্ট করে সন্তান প্রসব করছেন। সুম্মা সাবিলা ইয়াসারা, ছোট্ট একটু জায়গাকে আল্লাহ পাক কুদরত দিয়ে প্রশস্ত করে দিয়েছিলেন। জমির মধ্যে যখন ফসল গেছে, বীজ কিন্তু মাটির নিচে গেছে, আল্লাহ মাটি ফাটিয়ে তারপর কিন্তু ফসলের চারা গাছ বের করেছেন। কথা কন না কেন? নাস্তিকের বাচ্চারা বুঝো না, ভালো করে বুঝো। আল্লাহর কোরআনে আল্লাহ মাদেরকে শস্য ক্ষেত্র কেন বলেছে আগে বুঝো, বুঝার দরকার আছে। কথা কন না কন, কথা কন। এবার মা এক একটা ব্যথার সঙ্গে পাঞ্জা লড়া শুরু করছেন। মা চিৎকার করতে পারেন না। মায়ের গলার আওয়াজ শুনলে না জানি মা লজ্জা পেয়ে যান, চোখ দিয়ে পানি ঝরতেছে, জিহ্বায় কামড় দিয়ে থাকে, একবার ওঠে একবার বসে, ঘরের মধ্যে পাইচারি করে, চোখ দিয়ে পানি ঝরতেছে। নির্দিষ্ট সময় আল্লাহর কুদরতের হুকুম যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের শস্য ক্ষেত্র পেটের ভিতর থেকে আমার আপনার মতো মানুষ নামক ফসলটা বের করে দিলে, মায়ের দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হলো। পৃথিবীতে এসে আমি আপনি কান্না শুরু করছি। মায়ের কর্ণকুহরে যখন কান্নার আওয়াজ গেছে, মা তখন মুস্কি হাসলেন, চোখের মধ্যে পানি, রক্তাক্ত দেহ। তোরা কে কোথায় আছিস? আমার কলিজার টুকরা সোনা মানিককে একটু আমার কোলে দে। ধাত্রী একটু ধমক দিয়ে বলে, তোর কি লজ্জা শরম নেই? এই সন্তানের জন্য 10 মাস ঠিক মতো খেতেও পারলি না, ঘুমাতেও পারলি না, এখন এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, তুই মরতে বসেছিস। সন্তান তোর কলিজার মধ্যে লাথি মেরে নিষ্ঠুরের মতো পৃথিবীতে আসছে, আবার ওকে তুই কোলে নিতে চাচ্ছিস কেন? মা তখন মুস্কি হাসে আর বলে, তোরা বুঝবি না রে, বুঝবি না। আমার কলিজার টুকরা সন্তানের কান্নার আওয়াজ যখন আমি মায়ের কানের মধ্যে গেছে, আমি মা অতীতের সব ব্যথা বেদনার কথা ভুলে গেছি। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়েরই চাম, পায়ের জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিল না। মা জন ধরিয়াও দরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। আমার বাবা না এই দুইটা স্তর যাওয়ার পরে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, সুবহানাল্লাহ বলেন। জমি থেকে ফসল বের হলো, এই ফসলটা এখন ওই ক্ষেতের মাটি থেকে রস শোষণ করে, আমি আপনি মায়ের ক্ষেত নামক পেটের ফসল বের হলাম। এবার আমরা পুরো 30 মাস অর্থাৎ 900 দিন পর্যন্ত মায়ের এই ক্ষেত স্বরূপ স্তন থেকে দুধ পান করি, দুধ পান করে করে বড় হই। জোরে কন্যা কেন, ঠিক কিনা? তাহলে এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে শস্য ক্ষেত্র বলে সম্মান দিয়েছেন নাকি অপমান করেছে? একটু জোরে বলেন, সম্মান না অপমান? বিদেশে বসে বসে বাংলার কিছু কুলাঙ্গারদের সঙ্গে যোগ সাজস করে কোরআনের আয়াতের অবমার্জনা করতে পারো, আল্লাহর কসম করে বলছি, ওলামায়ে হাক্কানি যতদিন থাকবে আল্লাহর কোরআনের একটা আয়াত দূরের কথা, একটি অক্ষরের অবমার্জনা আমরা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। ইসলামের শত্রুরা ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্ত্রীদের কাছে তোমরা যেমন ইচ্ছা তেমন করে গমন করবা, আন্না শিতু, ঠিক আছে। এটা করতে গিয়ে তোমরা স্বামী স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে নিজেদের সন্তানাদিকে বন্ধ করে ফেলো না, বরং তোমরা তোমাদের নিজেদের জন্য পূর্বে কিছু নেকি পাঠাও। কেমন করে নেকি পাঠাবা? ব্যাখ্যা আসছে দুইটা। 1 নাম্বার, তোমরা স্বামী স্ত্রীতে মত্ত হয়ে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ দ্বীনকে ভুলে যেও না, ইসলামকে ভুলে যেও না। মনে রেখে দিও, তোমাদের
তোমাদের একদিন মৃত্যু হবে, আর মৃত্যুর পরে ডলারে কাম হবে না, টাকা পয়সায় কাম হবে না, সেই দিন তোমাদের প্রয়োজন হবে নেকি। অতএব স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝেও তোমরা নেকের কাজ ভুলে যাও না। সুবহানাল্লাহ পড়েন। সাধারণত মানুষ রাত্রি জাগরণ করে 8 কাজে। কয় কাজে? তার মধ্যে একটা কাজ হলো স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখতে। কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, স্বামী স্ত্রী একান্ত সময় কাটাইতে যায় রাত্রির যতটুকু সময় ব্যয় হবে, এটা ব্যয় নয়, বরং সবে কদরে জেগে জেগে আমল করলে যে সওয়াব হবে, স্বামী স্ত্রীর একান্ত সম্পর্কের বদৌলতে আল্লাহ সবে কদরে জেগে জেগে আমল করার নেকি দান করে দেবে। ও সবে কদর আল্লাহর একটু জোরে সোরে সুবহানাল্লাহ কর না কেন? তাহলে সওয়াব আছে না নাই? এবার এটার হলো দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা আসছে। নেক আমল তো এক ব্যাখ্যা গেল, দ্বিতীয় আরেক ব্যাখ্যা হলো তোমরা তোমাদের সন্তানদের মাধ্যমে আল্লাহর কাছে নেক কাজ পাঠাও। সুবহানাল্লাহ। সেটা আবার কেমন? আমি আপনি একদিন থাকবো না, আমাদের সন্তান থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে, সন্তানের নেক কাজের একটা অংশ অটোমেটিক পিতামাতার আমলনামা চলে যাবে। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহর নবী মেরাজে গেলেন, পৃথিবীতে এসে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা দিলেন, ওগো আমার সাহাবারা, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখি কিছু কিছু জাহান্নামী আগুনে জ্বলতেছে ঠিকই, তবে তাদের মুখের মধ্যে মুস্কি হাসি। জাহান্নামের মধ্যে মানুষ হাসবে না কাঁদবে? অথচ এদের মুখের মধ্যে মুস্কি হাসি। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এদের মুখের মধ্যে মুস্কি হাসি জাহান্নামের মধ্যে বুঝলাম না। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, এরা নিজেদের বদ আমলের কারণে জাহান্নামে আসছে ঠিকই, কিন্তু পৃথিবীতে এরা কিছু নেক সন্তান রেখে আসছে, এরা এদের আমল নিজ চোখে দেখতে পাচ্ছে। ওই সন্তানদের নেক আমলের একটা অংশ এদের নেক আমলের পাল্লায় যায় জমা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে এদের বদির পাল্লা হালকা হবে, নেকের পাল্লা ভারী হবে। খুব অল্প সময়েই এরা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে যাবে। এই খুশিতে ওরা হাসতেছে। একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবার আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর দেখি জান্নাতের মধ্যে কিছু জান্নাতি মানুষ মন ভার করে বসে আছে। আচ্ছা বলেন তো, জান্নাতের মধ্যে মন ভার থাকবে না খুশি থাকবে? জোরে কোন। কারণ জান্নাতে শুধু খুশি আর খুশি, কিন্তু মানুষদের মন খারাপ কেন রে জিবরাইল? জিবরিল আমিন বলেন, হুজুর, এরা যদিও নিজেদের নেক কাজের বদৌলতে জান্নাতে আসছে, কিন্তু পৃথিবীতে কিছু সন্তান রেখে আসছে বদকার। এরা জিনা করে, এরা মদ খায়, এরা গাঁজা খায়, এরা ইয়াবা খায়, এরা সুদখোর, এরা ঘুষখোর, এরা নামাজ পড়ে না। এদের বদের একটা অংশ এই পিতামাতার আমল নামায় যোগ হচ্ছে, তাই তাদের কলিজার মধ্যে ভয় ঢুকছে, না জানি আল্লাহ আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। আচ্ছা, তাহলে আমাদের নেক কাজ করার দরকার আছে না? শুধুমাত্র নারীদের দরকার না পুরুষদের দরকার? শুধু পুরুষদের নেক কাজ দরকার না নারীদেরও দরকার? আজকে আমরা কিন্তু সন্তানদেরকে ওইভাবে তৈরি করতে চাই না। সন্তানদেরকে তৈরি করেন, সন্তান তৈরি যদি সঠিক হয় আপনি মনেও শান্তি পাবেন। সুবহানাল্লাহ। আমাকে এক হাজী সাহেব একদিন খপ করে হাত ধরছে পিছন থেকে, আমি চমকে উঠছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজী সাহেব এইভাবে পিছন থেকে চমকে উঠছি তো। বলে, হুজুর, আপনার সাথে আমাদের আন্তরিক সম্পর্ক। আমার ছেলে যুবক মানুষ, আপনার এতই ভক্ত, অল টাইম আপনার ওয়াজ শোনে, তো আমার ছেলে বলছে আপনাকে ছাড়া বিয়ে করবে না। তো বললাম যে এটা কি করলেন? আমাকে ছাড়া বিয়ে করবে না মানে ভাষাটা কেমন হলো না? যুবকেরা কথা কয় না কেন, ঠিক কিনা? কয় না, ভাষাটা আসলে বলতে ভুল হয়েছে হুজুর, মানে পাত্রী চয়েস করতে যাবে তো আপনাকে ছাড়া যাবে না। বললাম এটাও আবার কি বললেন? আমি তো পাত্রী চয়েসও করতে পারবো না, এটা সম্পূর্ণ হারাম। কথা কন না কেন, ঠিক কিনা? আপনি যে পিতা, আপনি যতবারে হজ করেন না কেন, আপনি যে পিতা, আপনিও কিন্তু পুত্রবধূ আগে দেখতে পারবেন না। আপনার সন্তানের সাথে বিয়ে হওয়ার পরে পুত্রবধূর সাথে দেখা যায়, কিন্তু বিয়ের আগে যায় না। আমার বাবারা, একটি পর্যায়ে উনি আমাকে বললেন, হুজুর বিশ্বাস করেন, আপনি না গেলেও বিয়েই করবে না। আমি অনেক বুঝাইছি, ও যাইতে চায় না।
বললাম যে আচ্ছা ঠিক আছে যাওয়া যাবে, কিন্তু পর্দা রক্ষা করে। দেখলে একমাত্র আপনার ছেলে দেখবে, আপনিও দেখতে পারবেন না, আমিও দেখতে পারবো না, শর্ত দেন। বলে অসুবিধা না হুজুর, আপনি খালি পরীক্ষা করবেন। পরীক্ষা? আপনাকে পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে চলেন। যথাসময়ে গেলাম, আমরা বসছি সবাই, আর মাঝখানে একটা পর্দার পার্টিশন, তারপরে টেবিল, তারপরে মেয়েরা। তা আমাকে হাজী সাহেব এরকম করতেছে, মানে প্রশ্ন করেন। আমি বললাম মা গো, সূরা ফাতিহা পড়েন তো মা। মেয়েটি বিশ্বাস করেন হয়তো কোনো মহিলা মাদ্রাসার ছাত্রী হতে পারে, জানি না, একদম সহি শুদ্ধভাবে পুরো সূরা ফাতিহা একদম পড়ছে। আমি বললাম মা গো, আয়াতুল কুরসিটা পড়েন তো মা। এবার মেয়েটা একবারে বিনা বাধা বিঘ্নে এক টানে আয়াতুল কুরসি শেষ করছে। এবার বললাম মা গো, আপনি সূরা হাসরের শেষ 3 আয়াতটা পড়েন তো দেখি। এখন সূরা হাসরের শেষ 3 আয়াতে হুয়াল্লাহুল্লাযী 3 বার আছে না? না, কথা কন না কেন, আছে না? হুয়াল্লাহুল্লাযী তো মেয়েটাই হুয়াল্লাহুল্লাযী 3 বার বলতে গিয়ে একটু মুসাব্বা হয়ে গেছে, পেঁয়াজ খেয়ে গেছে। আমি বললাম ঠিক আছে মা, থাক, আর বলা লাগবে না। হাজী সাহেব বলতেছে না হুজুর, ভালো করে দেখেন। বললাম এ তো মহা মুসিবত। না পারছে তো আর দেখা লাগবে না, এখন আপনার ছেলেকে নিয়ে আসেন। কয় হুজুর আমার ছেলে কেন? আপনি তো আমাদের দলের লোক। বললাম আমি যখন বিচারের চেয়ারে বসছি, তখন মেয়ের যেমন পরীক্ষা নিচ্ছি, ছেলেরও পরীক্ষা নিব, এটা আমার দায়িত্ব এসে গেছে। বিচার একতরফা হলে আল্লাহ ছেড়ে দিবে না, বিচার সমান সমান হতে হবে, আদাল হতে হবে, ন্যায় নীতির সাথে হতে হবে। ছেলেটাকে বলতেছে এদিকা, হাজী সাহেবের ভাষা, এদিকা আমার কাছে দাঁড় করালো। আমি বললাম বাবা বলো তো, দোয়া কুনুতটা বলো তো। বলতেছে দোয়া কুনুত কি হুজুর? আমি হাজী সাহেবকে বললাম এটা কে হয়, আপনার বেটা না পাঁটা? সারাদিন খালি ব করে ঘুরছে, এখন বলতেছে দোয়া কুনুত কি হুজুর? আর মেয়েটা আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, মেয়েটা আয়াতুল কুরসি পড়ছে, মেয়েটা খালি হুয়াল্লাহুল্লাযীতে যায়, একটুখানি মুসাব্বা খাইছে, আর আপনি বলতেছেন ভালো করে ধরেন, ভালো করে ধরেন। এখন আপনার বেটার ব্যাপারে কি বলবেন? এ জোরে কম না কেন, ঠিক কিনা? খালি দ্বীন ইসলাম কি মেয়েরাই শিখবে না, ছেলেদেরও দরকার আছে। আবার শুধু ছেলেদের না, মেয়েদেরও দরকার আছে, উভয়েরই দরকার আছে। আর উভয় স্বামী স্ত্রীর মধ্যে যখন দ্বীন থাকবে, তখন কিন্তু সংসার সুখের হবে। আর এই সন্তান যখন নেক আমল করবে, আমরা পিতামাতারা মরেও কিন্তু আল্লাহর কাছে সম্মান নিয়ে দাঁড়াতে পারবো। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, আল্লাহ বলেন তোমরা তোমাদের জন্য পূর্বেই কিছু সৎ কাজ পাঠায়া দাও। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালামু, এবং তোমরা জেনে রাখো, আন্নাকুম মুলাকু, নিশ্চয়ই তোমাদের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, নবীজি গো আপনি শুভ সংবাদ জানায় দেন। রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলীম। এখানে একটা শানে নজুল আছে, আয়াত অবতীর্ণের কারণ আছে। আপনারা সবাই জানেন এই ঘটনা, আপনারা ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে বাঁচিয়ে রাখেন, আরে তাফসির মাহফিল যদি চালু থাকে, আল্লাহ চালু রাখুক, আপনাদেরকেও বাঁচায় রাখেন, জোরে কোন আমিন। তাহলে ইনশাআল্লাহ 18 নম্বর পারায় গিয়ে সূরা নূরের মধ্যে আপনারা এই তাফসির শুনবেন। সেটার আংশিক কথা হচ্ছে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কুৎসা রটনা করেছিল, চরিত্রে কালিমা লেপন করেছিল। অনেক কয়েকজনের মধ্যে বিশেষ একজন ছিল, সেটা হলো মিস্তা। নাম কি? সকলে মুখস্থ করেন, নাম কি? এই মিস্তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরেই মাঝে মধ্যে খাইতেন। আবু বকর সিদ্দিক তাকে দান সদকা করতেন, ভালো কাপড় চোপড় দিতেন, লালন পালন করতেন। কিন্তু আবু বকর সিদ্দিক একান্তই রাগান্বিত হয়ে গেলেন তার উপরে। হায় সর্বনাশ, তুই আমার খাইলি আর আমার মেয়ের উপরে তুই মিথ্যা অপবাদ চাপায় দিলি। আমি আল্লাহর কসম করে বলছি, আজ থেকে মিস্তাকে কোনো প্রকার দান সদকা করব না। কথা বুঝছেন না বুঝেন নাই? এর আর একটা শানে নজুল আছে, সেটা হলো এক সাহাবী তার বোন জামাইয়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির পরে এখন বোন জামাই শ্যালকের উপরে রাগ করে আল্লাহর কসম করছে,
কসম করে বলছে আজ থেকে আমি আর কোনো সৎ কাজ করব না, ভালো কাজ করব না, এটা করব না, সেটা করব না। যে কারণে রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক এবং আরেক রাওয়ায়াতে আসছে এই বোন ভগ্নিপতির বিষয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার 224 নম্বর আয়াত নাজিল করেছেন। আচ্ছা দেখেন এখানে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম, আল্লাহকে তোমরা তোমাদের কসম দ্বারা লক্ষ্যবস্তু স্থির করো না। আনতাবাররু, এ ব্যাপারে যে তোমরা সৎ কাজ করবে, অতাত্তাকু, আর তোমরা সংযমী হবে, অতুসলিহু বাইনান নাস, আর তোমরা পরস্পরে সেলা করবে, মীমাংসা করবে, পরস্পরের মধ্যে সুন্দর মীমাংসা করে দিবে। এই ব্যাপারে তোমরা বারবার কিন্তু আল্লাহর কাছে লক্ষ্যবস্তু স্থির করে আল্লাহকে সাইনবোর্ড বানায় কসম করতে পারো না। ওই যে আবু বকর সিদ্দিক আল্লাহর কসম করে নেক কাজ সৎ কাজ করতে নিষেধ করে দিল। আল্লাহ বললেন এটা হতে পারে না, মিস্টার কাজ মিস্টার করছে, তোমার নেক কাজ তুমি করবা। কথা কন না কেন, ঠিক কিনা? একজন মাতবার সে বারবার বলছে আল্লাহর কসম করছি আমি সমাজের কারো বিবাদ মিটাবো না, অতুসলিহু বাইনান নাস, আমি সমাজের কারো সমাধান করব না। আল্লাহ বলে তুমি মাতবার হয়েছো, তুমি এমপি হয়েছো, তুমি মন্ত্রী হয়েছো, তুমি প্রাইম মিনিস্টার হয়েছো, তোমার দায়িত্ব আছে, বিচার তোমাকে করতেই হবে। একটু চিৎকার করে বলেন ঘোষণা কার? অতুসলিহু বাইনান নাস, উভয়ের বিবাদ মিটাবা। এখানে কিসের কসম তুমি করলা? আগেকার অন্ধকার যুগের এরকম রীতি রেওয়াজ ছিল, কসম করত, কসম করে তারা সামাজিকতা থেকে মানুষের ভিতর থেকে অনেক দূরে থাকতো। আর যদি এসে তাকে ধরতো যে ভাইজান আমার এই কাজটা একটু করে দেন, অথবা আপনি একটু দান করেন, অথবা আপনি এই ব্যাপারে একটু সংযত হন, বলে আমি আল্লাহর কসম করছি আমি আর এগুলি করবো টরবো না। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহ বলেন আল্লাহ সামিউন আলিম, আমি আল্লাহ সবকিছু শুনি এবং সবকিছু কিন্তু জানি। একটু চিৎকার করে বলেন তো মনের খবর রাখেন কে? আরো জোরে জোরে বলতে পারলেন না, আল্লাহর নামটা একটু জবান খুলে নিবেন, সব খবর রাখেন কে? এই যে এখানে কসমের কিছু মাসলা এখন আসবে। কসম আমরা অনেক সময় কিন্তু কসম করি না ভাই? চোখ ছুঁয়ে কসম করতেছি ভাই, বিশ্বাস কর আমার কাছে 1 টাকাও নেই। কথা কন না কেন? ভাই আল্লাহর কসম মাটির উপরে দাঁড়ায় বলতেছে, এই মাটি মা খাকি, বিশ্বাস কর আল্লাহর কসম। এ কথা কন না কেন? ওই আকাশের কসম, জমিনের কসম, বাতাসের কসম, আল্লাহর সৃষ্টির কসম, চাঁদের কসম, সূর্যের কসম। প্রথম মাসআলা শুনে নেন, আল্লাহ ছাড়া কারো নামে কসম চলবে না। জোরে বলেন আল্লাহ ছাড়া কারো নামে। একটু আওয়াজ করে বলেন কসম যদি করতে হয় কার নামে কসম? আল্লাহ। কার নামে কসম? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন যদি কসম করে কসম ভাঙো তাহলে কি করতে হবে, আর যদি অনর্থক কসম করো তাহলে তার বিধান কি হবে। এই বিষয়গুলি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম, তোমাদের লাগব কসম, অনর্থক কসমের দ্বারা আল্লাহ তোমাদেরকে ধরবেন না। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় আমরা অনর্থক কসম করে ফেলি ভুলে, অথবা ইচ্ছায় করছি কিন্তু সেটা মিসগাইড হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এই ভুল অনর্থক যে কসম, এ ব্যাপারে আল্লাহ আমাদেরকে ধরবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তবে হ্যাঁ আন্তরিকভাবে ইচ্ছাকৃত যে কসমটা আমি আপনি করেছি ওই কসমের ব্যাপারে আল্লাহ আমাদেরকে ধরবেন। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ তাআলা সহনীয় ক্ষমাশীল। একটু আওয়াজ করে বলেন তো একমাত্র ক্ষমা করার মালিক কে? কিন্তু কসম যদি আপনি আল্লাহর নামে করেন আর যদি সত্য কসমই করে থাকেন আর এই কসমটা যদি ভেঙে ফেলেন তাহলে এর আবার কাফারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 89 নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ফাযু আইমানাকুম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। এক কসমের কাফারার মাসলা করতে যায় তুমি আধা পৃষ্ঠা পড়িয়ে ফেলা যায়। আপনারাও বোধহয় বিরক্ত হয়েছে, বিরক্ত হচ্ছে? এই বিধানগুলি জানার দরকার আছে না নাই? ওই যে বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীরকে বুড়ি মাছ 4 প্রশ্ন দিয়ে আটকায় রাখছে, মনে আছে? মনে আছে? সবাই শুনবেন।
কারা কারা শুনবেন না হাত দেখি। আচ্ছা হাত নামান। মাশাআল্লাহ, যারা তুলছেন তারা ভালোবাসায় মোহাব্বতে তুলছেন, একটু চিল্লাও বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আমি তো জানি খালি তাফসীর করলে এরা শুনবেন, এরা হলো শাস্ত্র শোনা লোক। ওই যে ছোট বাচ্চার যখন জ্বর হয়, বাচ্চা কিন্তু তখন মুক্তিটা মুক্তিটা বলে, কিচ্ছু খায় না, ঔষধ তো খাই না। মা বড় চালাক, সবরি কলার ভিতরে একটা প্যারাসিটামল দিয়ে সুন্দর মতো আটকাই দিয়ে বলে, আব্বু কলাটা অন্তত খাও। এবার কলা দিয়ে প্যারাসিটামল খাওয়াই দিছে। আমি ওই রকম কিছু কলার মধ্যে তাফসীরকে প্যাকেট করে ঢুকাই দিছি। বুঝতেও পারবেন, যেতেও পারবেন না। কথা কন না কেন, ঠিক কি না? হ্যাঁ, কোনো বিরক্তি নাই ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম। ওখানেও আল্লাহ বললেন সূরা মাইদার 89 নং আয়াতে, লগবর অনর্থক কসমের জন্য তোমাদেরকে ধরা হবে না, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাতুমুল আইমান। তবে হ্যাঁ, তোমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেই কসম করেছো, এই কসমের ব্যাপারে তোমাদেরকে কিছু কাফারা দিতে হবে যদি ভঙ্গ করো। সুবহানাল্লাহ। কাফারা কি? ফাকাফারাতুহু ইতআমু আশরাতি মাসাকিনা মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। আল্লাহু আকবার। ইতআমু আশরাতি মাসাকিন, কসম ভঙ্গের কাফারা হলো 10 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। কয়জন? কেমন খানা খাওয়াবেন? এখন আল্লাহ বলছে খানা খাওয়াইতে, আপনি একটু মুড়ি টুড়ি দিয়ে বিদায় করে দিলেন। 10 জন তো খাওয়াইছি, খাওয়াইলেই তো হলো। আপনারা যেমন চালাক, আল্লাহ হচ্ছে বড় চালাক। আল্লাহু আকবার কর না কেন? আল্লাহ কয় কেমনে খাওয়াইবে আমি বলে দিচ্ছি। মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম। সুবহানাল্লাহ বলেন। তোমরা তোমাদের পরিবারকে যেমন খাওয়াও তেমন খাওয়া। আওসাত খাওয়া অর্থাৎ মধ্যম তাকের খাওয়া। সুবহানাল্লাহ বলেন। মানে হেভি হাইফাইও না, হাইফাই দিলে ভালো, ভিআইপি দিলে আরো ভালো, কিন্তু একদম লোয়েস্ট খাওয়া তোমরা খাওয়াতে পারবে না। যেমন তোমরা প্রতিদিন তোমাদের পরিবারকে খাওয়াও, ঠিক ওই ধরনের মধ্যম তাকের খানা খাওয়াইতে হবে। আও কিসওয়াতুহুম, এখন কথা হচ্ছে আমি তো খানা দিতে পারতেছি না, আমার টাকা আছে কিন্তু রান্না বান্নার পরিবেশ নাই, বিবি অসুস্থ, বাড়িতে রান্নার কেউ নাই, এরকম ঘটনা ঘটতে পারে। কথা কন ঠিক কি না? আল্লাহ বলেন তাহলে এই 10 জনকে কাপড় দাও। সুবহানাল্লাহ বলেন। কেমন কাপড়? একদম অচলো না, ভিআইপি কাপড় দিতে বললে আরো ভালো, যেই কাপড় তোমরা স্বাভাবিকভাবে পরিধান করো ওই কাপড়। আও তাহরিরু রাকাবা, অথবা তোমাদের এই কাপড় দেওয়ার যোগ্যতা নাই, তাহলে তোমাদের দাসীবাদী থাকলে সেগুলি তোমরা মুক্ত করে দাও। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা খানা খাওয়াইতে না পারো, যদি কাপড় দিতে না পারো, যদি তোমরা দাস মুক্তিও করতে না পারো, এখন তো দাসের কোনো প্রথা নেই, খানাও খাওয়াইতে পারলা না, কাপড়ও দিতে পারলা না, তাহলে তোমরা 3 দিন রোজা রাখতে হবে কসম ভঙ্গের কারণে। আওয়াজ করে বলেন কয়দিন রোজা? আর একটু জোরে বলেন কয়দিন? এইবার আসেন আমরা সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ তাআলা এইবার একটা মাসআলা তুলবেন, ইলা। সবাই বলেন কি মাসলা? আর একটু জোরে। ইলা এমন এক কসম, স্ত্রীর সাথে একান্ত সম্পর্কে না জড়ানোর কসম। ভাষার শালীনতা রেখে আমি আগে বলছি আলোচনা করব, এর চাইতে গভীরে আমি যেতে পারবো না, যেহেতু ছোট বাচ্চারা আছে। কথা ঠিক কিনা? কোরআনের আলোচনা করতেও হবে এবং মার্জিত ভাষায় করতে হবে। একান্ত সম্পর্কে না জড়ানোর কসম, এ ব্যাপারে একটা শানে নজুল আছে, এই আয়াত অবতীর্ণের একটা প্রেক্ষাপট আছে। সেটা হলো অন্ধকার যুগে, আইয়ামে জাহালাতের যুগে স্বামী স্ত্রীর যদি রাগারাগি হতো, আমাদের বর্তমান সময় রাগারাগি হয় না? হয় না? জোরে কর না কেন? আজকে আমি আপনাদেরকে এমন এক দোয়া শিক্ষা দিব ভাই, স্বামী স্ত্রীর চোখের দিকে তাকিয়ে, স্ত্রী স্বামীর চোখের দিকে তাকিয়ে ওই ছোট্ট দোয়াটা যদি পড়তে পারে, সাথে সাথে স্বামী স্ত্রীর রাগ দূর হবে এবং স্বামী স্ত্রীর ভিতরে এমন মহাব্বত পয়দা হবে, আর কখনোই রাগারাগি হবে না। সুবহানাল্লাহ।
এই দোয়াটাকে আপনারা সকলে শিখবেন? শিখবেন? দোয়াটা কার কার শিখার দরকার আছে? একজনের ঘরে শান্তি নেই, দোয়া শিখতে চায় না। আমি একটু রসিকতা করলাম, তবে দোয়াটা বলবো, এত আগে না। শানে নজুল আগে শোনেন। শানে নজুলে কি বলা হচ্ছে? শানে নজুলে বলা হচ্ছে এই জাহালাতের যুগে, অন্ধকার যুগে স্ত্রীর সাথে রাগ করছে, তখন ইলা করে, মানে একটা কসম করে। সে কসমের কোনো সময় সীমা নির্দিষ্ট ছিল না। কসম করে তার কাছে যায় না এবং সে স্ত্রীকে অন্য কোথাও বিবাহ দিতেও দেয় না, ঝুলন্ত অবস্থায় রাখে। এত শাস্তি দিত স্ত্রীকে, নিজেও নেয় না, অন্য কাউকে বিয়ে করতেও দেয় না। এইটারে বলে ইলা। কি বলে? সকলে বলেন কি? ইলা। আর ইনশাআল্লাহ আপনারা সূরা নূরের মধ্যে আলোচনা শুনবেন হলো লিআনের ব্যাপারে। লিআন এটা আরেকটা বিধান। ইলা নির্দিষ্ট করে না, তারা সংকল্প করে না যে এতদিনের মধ্যে আমি তোমাকে আবার ফেরত নিব, এগুলি বলে না। কিন্তু কোরআন এসে ইলার বিধান, কসমের এই বিধান রেখেছেন ঠিকই, কিন্তু সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আয়াতটা আপনারা বুঝবেন ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, যারা স্ত্রীদের ইলা করে, স্ত্রীদের ব্যাপারে কসম করে সংকল্পবদ্ধ হয়, তারাব্বুসু, তারা অপেক্ষা করবে আরবাআতি আশহুর, 4 মাস। সুবহানাল্লাহ বলে। অন্ধকার যুগে ওরা অনির্দিষ্ট রাখতো, স্ত্রীকে জনম জনম ধরে কসমের আওতায় রেখে ঝুলিয়ে রাখতো, নিজেও গ্রহণ করতো না, অন্য কাউকে গ্রহণ করতে দিত না। আল্লাহ বলেন না, ইলা করতে পারো, স্বামী স্ত্রীর রাগারাগি হতে পারে, আরবাআতি আশহুর, 4 মাসের মধ্যে হইলে এটাকে ইলা ধরা হবে। 4 মাসের বেশি যদি হয়ে যায়, 4 মাস ওভারটেক করে, এটা ইলার মাসলার মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আল্লাহ বলছেন ফাউ, যদি তারা ফিরে আসে এই 4 মাসের ভিতরে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু, আল্লাহ তাদের সমস্ত কুসুর আর দোষগুলি মাফ করে দিবেন। এরপরেও আল্লাহ বলছেন ইলা করছো, কসম করেছো, তারপর ওই নাজামুত তালাক, সিদ্ধান্ত গ্রহণ করছো তালাকের, এখন স্ত্রীকে তালাক দিয়ে দিবা। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা জানেন তোমরা কি করতে যাচ্ছ, তোমাদের অন্তরের খবর জানেন, কোন কারণে স্ত্রীকে তালাক দিতে যাচ্ছ। আর তালাক যদি দিতে হয় তাহলে কিছু সিস্টেম আছে, তালাকের রজের মাধ্যমে আগে একটু সাবধান করো, ফেরত নেওয়া যায় এমন তালাকটা আগে দিয়ে দিও। আল মুতাল্লাকাতু, আল্লাহ বলেন রজই তালাকের স্ত্রী যারা, ইয়াতারাব্বাসনা, তারা অপেক্ষা করবে, বিআনফুসিহিন্না, নিজেদের ব্যাপারে, সালাসাতা কুরু, 3 কুরু। সুবহানাল্লাহ বলেন। এই একটা মজার ওয়াজ আইছে গো, কুরু কুরু। কি ওয়াজ? কুরু কুরু। কফ র ওয়া, পরে আছে কি সালাসাতা কুরু, হামজা, কফ র ওয়া হামজা। এই কুরু শব্দ যদি আপনারা উচ্চারণ করেন, সাথে সাথে আমলনামায় 4 10 40টা নেকি জমা হবে। একটু আওয়াজ করে বলেন কুরু। মনে করতেছেন অন্য কিছু না, এটা কোরআনের শব্দ। এই কুরু শব্দ বুঝতে গেলে উসুলু শাসি বোঝা লাগে। আমাদের দর্শি কিতাব যে উসুলু শাসি আছে, উলামায়ে কেরাম বুঝে ফেলছেন। আম আর খাসের বয়ান যদি কেউ না বুঝে, তার 14 গোষ্ঠী কুরুও বুঝবে না, এর তর্জমাও করতে পারবে না। যারা লামাজাবি ভাইরা আছেন, ভালো করে শোনেন, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেল রেজাউল করিম নাটোরী, কোন মাযহাব ছাড়া কিয়ামত পর্যন্ত এই কুরু শব্দের সঠিক তাফসীর কইরা দিবেন। কথা কন না কেন? কুরু শব্দের এক তর্জমা 3 ঋতু, কুরু শব্দের আরেক তর্জমা 3 পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন। এখন 3 ঋতু আর 3 পবিত্রতা, কেউ যদি 3 পবিত্রতার অর্থ গ্রহণ করে সে শাফি মাযহাব গ্রহণ করলো, আর কেউ যদি 3 ঋতুর অর্থ গ্রহণ করে সে হানাফি মাযহাব গ্রহণ করলো। আল্লাহু আকবার। পাশাবার কোনো রাস্তা নাই। আপনি যদি বলেন 3 পবিত্রতা, আপনি শাফি মাযহাবের লোক, আপনি যদি বলেন 3 ঋতু, আপনি হানাফি মাযহাবের লোক।
কোন দিকে যাইবেন? এখন আপনি বলেন আমি কোনো মাযহাব মানি না, ওলি বাবালে, তো তাহলে কুরুর অর্থ পাইলেন কি? এই কথা কন না কেন, ঠিক কি না? আপনি কিছু মানেন না, তো এর অর্থটা নিলেন কোত্থেকে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3 ঋতু, আর ইমামে শাফি বলেন 3 পবিত্রতা। এখন এই দুই ইমামের মধ্যে প্রচুর ঝগড়া, অন্যান্য ইমামদের মধ্যে ঝগড়া আছে। এত ঝগড়া বলতে গেলে আপনাদের মাথায় ধরবে না। আমি সংক্ষিপ্ত আকারে একটু বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন তালাকপ্রাপ্ত স্ত্রীরা নিজেদের ব্যাপারে অপেক্ষা করবে 3 ঋতু পর্যন্ত। ইমাম শাফি বলেন 3 পবিত্রতা পর্যন্ত। তাফসীরের ব্যাখ্যার মধ্যে আসে, পবিত্র যখন নারীরা থাকে, ঋতু হয় না, পবিত্রতম কত সংখ্যা কত দিন এটা কিন্তু আল্লাহ কোরআনে উল্লেখ করেননি। তো পবিত্র দিন থেকে ধরে নিয়ে এর মধ্যে ঋতুও যাবে, আবার পবিত্রতা আসবে, আবার পরবর্তী কিছুদিন গেলে আবার পবিত্রতা থেকে শুরু করে আবার ঋতু যাবে, আবার পবিত্রতা আসবে। তাহলে এই 3 পবিত্রতার অর্থ যদি না হয়, তো তাহলে এই আপনার 3 ঋতু, এই 3 কিন্তু উল্লেখ সঠিকভাবে হচ্ছে না, এর মধ্যে দিনের কম বেশি হয়ে যাচ্ছে। আর আমাদের ইমামে আযম আবু হানিফা বলেন সালাসাতা কুরু, আল্লাহ যেহেতু সালাসা 3 উল্লেখ করেছেন, সেহেতু আল্লাহর কোরআনের মানদণ্ডকে ঠিক রেখে শুধুমাত্র 3 ঋতুই হবে এর সঠিক অর্থ। সুবহানাল্লাহ বলেন। 3 ঋতু পর্যন্ত তালাকপ্রাপ্ত স্ত্রীগণ অপেক্ষা করবে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা, আমার বাবারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله وباليوم الآخر। আল্লাহ বলেন এই যে তোমরা তালাকপ্রাপ্ত হইয়া গেলা, আর তালাকপ্রাপ্ত হয়েই আরেক জায়গায় বিবাহের জন্য নাচানাচি করবা, অত সস্তা না। 3 ঋতু পর্যন্ত অপেক্ষা করো। এর কারণ কি? কারণ 3 ঋতু অপেক্ষা করলেই বোঝা যাবে তোমার পেটের মধ্যে সন্তান আছে কিনা। কথা কম না কেন, ঠিক কিনা? তোমার পেটে সন্তান আছে কিনা? ও মা, আল্লাহ তাআলা তোমার যে ঋতু, 3টা ঋতু তোমাকে দিয়েছেন, এর মধ্যে বৈজ্ঞানিক যুক্তি কি? বৈজ্ঞানিক যুক্তি হলো 3টা মাসে তোমার 3টা ঋতু ক্লিয়ার হবে, তোমার ভিতরের যত প্রয়োজন থাকবে সব পরিষ্কার হয়ে যাবে, এবং প্রমাণ হবে তোমার পেটে কোনো বাচ্চা নেই। তখন আরেক পুরুষের সাথে তুমি বিয়ে বসলেও তোমার পেটের সন্তান জারজ হবে না, তোমার স্বামীর এইডস রোগ হওয়ার কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছেন এই যে ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, স্ত্রীদের জন্য হালাল হবে না আইয়াকতুমনা, গোপন করা, মা খালাকাল্লাহ, আল্লাহ যা সৃষ্টি করেছেন, ফি আরহামিহিন্না, তাদের রেহেমের, তাদের পেটের মধ্যে, ইন কুন্না ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা ঈমান আনে আল্লাহ এবং পরকালের উপর, তাদের জন্য উচিত হবে না পেটের গোপন বিষয়টা, সন্তান আছে কিনা এটা গোপন করা উচিত হবে না, প্রকাশ করতে হবে। আর যদি সন্তান এসে যায় তাহলে আরেক মাসআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়াবুলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, স্বামীরা স্ত্রীদের ব্যাপারে ফিরিয়ে নেওয়ার জন্য এখতিয়ার রাখে, তাদের হক আছে। ফি যালিকা, এই 3 ঋতুর মধ্যে তারা ইচ্ছা করলে ফিরায় নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইন আরাদু ইসলাহা, যদি তাদের ইচ্ছা থাকে ইসলাহ করার, মীমাংসা করার, তাহলে ইচ্ছা করলে তারা 3 ঋতুর মধ্যে ফিরিয়ে নিতে পারে। ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যেমন স্বামীদের এখতিয়ার আছে তেমন স্বামীদের মতো ওই স্ত্রীদেরও ন্যায়সঙ্গত কিছু এখতিয়ার আছে। স্বামীর যেমন এখতিয়ার আছে স্ত্রীরও তেমন এখতিয়ার আছে। স্বামীর যেমন দাম আছে স্ত্রীরও তেমন দাম আছে। স্বামীর যেমন অনুভূতি মূল্য আছে স্ত্রীর অনুভূতিরও মূল্য আল্লাহ দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন তো, আল্লাহর দরবারে মা জাতির সম্মান মর্যাদা আছে না নাই? ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষ লোকদের জন্য স্ত্রীদের উপরে দারাজা, সম্মান আছে, মর্যাদা আছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ লোকগণ নেতৃত্ব দিবে আলান নিসা, মহিলার উপর। সুবহানাল্লাহ। আচ্ছা, স্বামীর উপরে স্ত্রীর নেতৃত্ব না স্ত্রীর উপরে স্বামীর নেতৃত্ব? ও, বুঝা গেছে। স্ত্রীর কাছ থেকে বাজারের টাকা নেন, বুঝা গেছে। তাছাড়া আওয়াজ বাড়াইলো না কেন?
স্ত্রীর কথায় স্বামী চলবে না স্বামীর কথায় স্ত্রী চলবে? একটু জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, এই ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, এইটুকু বুঝাইতে আমি দু একটা যুক্তি দেই। যুক্তি ছাড়া তো বুঝবেন না, আর এইটুকু বললে ইনশাআল্লাহ আমার আলোচনা প্রায় শেষ দিকে আচ্ছা, আপনাদের এলাকায় দেশি মুরগি পালে এরকম বাড়ি আছে? এখন তো ব্রয়লার, লেয়ার, কক, সোনালী, অমক তমক, হেন তেন। আগেকার জামানায় কিন্তু দেশি মুরগি ছাড়া কোনো মুরগি ছিল না, কথা ঠিক কি না? মুরগি কয়, এই মরক, তোর যখন স্বাধীনতার দরকার, খালি স্বাধীনতা পালন করে তুই চলে যাবি, কুক করুক কুক, তোর টাইম নেই। মোরগ চলে গেল। মোরগ এবার মুরগির পেটের মধ্যে যে বীজ দিয়ে গেল, বীজ কিন্তু মুরগি লালন পালন করে পেটে কষ্ট সহ্য করে। এরপরে আবার ডিম পাড়ে মুরগি, মোরগ কিন্তু ডিম পারে না। এরপরে পেটের নিচে মুরগি ডিমগুলি দিয়ে সুন্দর মতো তাপ দেয়, মোরগ কিন্তু একদিনের জন্য দেয়নি, কথা কন না কেন? আস্তে আস্তে মুরগির পেটের নিচ থেকে বাচ্চা ফুটে, এই বাচ্চাগুলিকে কিন্তু মোরগ লালন পালন করে না, মুরগি লালন পালন করে। আপনি সারা পৃথিবীর মোরগ মুরগির রাজ্যটা খুঁজে দেখেন, মোরগ মুরগির রাজ্য শাসন করে নারী মুরগি, মোরগ কিন্তু রাজ্য শাসন করে না, নারী কিন্তু মুরগির রাজ্য শাসন করে। আপনাদের এলাকায় কুকুর আছে না নেই? কথা কন আছে? পুরুষ কুকুর শুধুমাত্র নারী কুকুরের উপরে হুক্কা হুয়া বলে নিজের একটু স্বাধীনতা হস্তক্ষেপ করে, আর কোনো খবর নাই। নারী কুত্তা বাচ্চা প্রসব করে, এরপরে বাচ্চা লালন পালন করে, বাচ্চা দুধ খাওয়ায়। কুকুরের জগৎ কিন্তু নারী শাসিত, কথা কন ঠিক কিনা? কোরআনের মধ্যে একটা সূরা আছে মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এই সূরার এই আয়াতের মধ্যে আপনি তাফসীর পড়লে দেখতে পাবেন মৌমাছির জগৎ, এখানে রাজা আছে, রানী আছে। রানী মৌমাছি 6 থেকে 7,000 ডিম ফোটায়, আর রানী মৌমাছি একমাত্র মৌমাছির জগৎ, মৌমাছির রাজ্য পরিচালনা করে। সেখানে রাজা শুধু নিজের স্বাধীনতাটুকুই পালন করবে রানীর কাছে, এছাড়া রাজার আর কোনো হুকুমদারি চলে না। কোরআনের আয়াত থেকে আমরা জানলাম জানোয়ারের জগৎ নারী শাসিত। কথা কর না, এই কথা কর না, কথাটা কার? আল্লাহ। আর একটু জোরে, আল্লাহ। অনুরূপ ভাবে যারা মানুষ, তাদের পরিবারটাও যদি নারী শাসিত হয়, তাহলে ওই জীব জানোয়ার আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ বলেন, ও নারী, তোমার মর্যাদা আছে, তোমার স্বামীরও আছে, তোমার স্বাধীনতা আছে, তোমার স্বামীরও আছে, তোমার বাক স্বাধীনতা আছে, তোমার স্বামীরও আছে। তবে মনে রাখবা, তোমার চাইতে তোমার স্বামীর মূল্য অনেক বেশি। স্বামীর কথা মোতাবেক তোমাকে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কথাটা আমার না, আল্লাহ। এখন যদি স্বামীর কথা স্ত্রী না শোনে, বউও চাকরি করে, স্বামীও চাকরি করে, স্বামী খুব টায়ার্ড, বলে 1 গ্লাস পানি দাও না গো, বলে একটু নিয়ে খাও না গো, এমন করো কেন গো? বলে তুমি যেমন চাকরি করো আমিও তেমন চাকরি করি গো, আমিও টায়ার্ড, আমাকেও 1 গ্লাস দাও না গো। সমান অধিকার, এই কথা কর না কেন, ঠিক কিনা? এরকম হলে তো সংসারে শান্তি থাকবে না। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, স্বামীর মর্যাদা আছে স্ত্রীর উপরে। ওয়াল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ বলেন, শোনা, আল্লাহ কিন্তু মহা পরাক্রমশালী, মহা জ্ঞানী। একটু চিল্লা বলেন, আল্লাহর চাইতে বড় জ্ঞানী আর কেউ আছে? আজকের মতো এই 28তম রুকু শেষ, এখন বাকি আছে কয়টা? আর একটু জোরে শুনবেন, ওটা 5টা, ও 4টারও যে একটা দোয়া। ওরে বাবা, এবার 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিয়ে শোনেন। হযরতে নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, তুমি যখন আমার দরবারে বিচার দিতে গেছো মা, বললে
একজন দস্যু যুবক, শক্তিশালী যুবক তোমার সুন্দরী পুত্রবধূকে জ্বালাতন করে রে মা। তখন আমার চিন্তা হলো, আমার দেশের মধ্যে একমাত্র আমার ছেলে ছাড়া এত বড় দুঃসাহস কারো হতে পারে না। আমার চোখটা তখন বন্ধ হয়ে গেল। হঠাৎ করে দেখতে পাচ্ছি আমার চোখের সামনে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আমি একটা খেয়ালের ঘোরের মধ্যে ভাসতেছি আর চিন্তা করতেছি, হায় হায়, আমি যদি আমার সন্তানের বিচার না করি, দেশের সব মানুষের বিচার করতেছি, সন্তানের বিচার যদি না করি, আমার সন্তান বলে যদি ছেড়ে দেই, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আমার হাতে পায়ে আগুনের বেড়ি লাগায় টানবেন। মা গো মা, তখন তুমি কি বলছো আমি কিচ্ছু জানি না। আমি আল্লাহর আযাবের ভয়ে থরথর করে কাঁপতেছিলাম। একজন হৃদয়বান বাদশা, মুসলমানের নেতা যিনি হবেন, তিনার মনের অবস্থা এমনই হওয়া দরকার। কথা বল না কেন, ঠিক কিনা? এবার বুড়ি বলে, বুঝতে পারলাম, তাহলে আমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বাতিটা নিভাই দিয়ে অন্ধকার করলা কেন? আলোর মধ্যে দেখে দেখে বিচার করলেই তো ভালো হতো। বাদশা তখন মুস্কি হাসি দিয়ে বলে, মা, এটা আমিও জানি, আলোর মধ্যে দেখে বিচার করলে আমার বাদশার জন্য সুবিধা হতো, কিন্তু আমার মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে। আমি এমন একটা পাষাণ পিতা, আমি একটা নিষ্ঠুর পিতা, আসতেছি আমার কলিজার টুকরা একমাত্র সন্তানকে হত্যা করার জন্য। আমি যদি আমার ছেলের চেহারা বাতির আলো দিয়ে দেখি, বিচারের মধ্যে শিথিলতা আসবে, বিচারের মধ্যে একটু হালকাপনি হবে। এই জন্য আমি বাতিটা নিভাই দিলাম, যাতে করে আমার সন্তানের চেহারা দেখে আমার মনের মধ্যে দয়া না আসে। বুড়ি তখন কান্দার বলে, বাজান, কি আশ্চর্য ব্যাপার, তাহলে কি তুমি তোমার সন্তানকে হত্যা করছো? এবার বাদশা বলে, রে মা, তুমি যখন বাতি ধরায় নিয়ে আসলো 3 নাম্বার, তুমি আমারে জিজ্ঞাসা করলে আমি কেন চোখটা বন্ধ করে আছি? মা গো মা, শুনুন শুনুন, আমি ভয়ে থরথর করে কাঁপতেছিলাম। এমন নিষ্ঠুর পিতা আমি, আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করে কর্তৃত মস্তকটা হাতের মধ্যে ঝুলায় রাখছি। তুমি যখন চোখটা খুলতে বললা, তখন আমি সম্বিত ফিরে পেয়ে চোখটা খুলে মিটিমিটি করে হাসলাম, আলহামদুলিল্লাহ পড়লাম, মস্তককে দূরে নিক্ষেপ করলাম। আমি হাসার কারণ হলো, আলহামদুলিল্লাহ পড়ার কারণ হলো, বিচারটা আমি ঠিক ঠিক মতোই করছি। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যুবক ছেলেটা আমার ছেলে না। 4 নম্বর অসময় তোমার ঘরে শুকনো খাবার খাইলাম কেন জানো? এটার কারণ হলো, ও মা, তুমি যখন আমার রাজ দরবার ছেড়ে চলে আসো, আমি স্বাভাবিক হওয়ার পরে আল্লাহর কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত এই দস্যু আর বুড়িমার বিচার না করব, ওই সুন্দরীকে মুক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি দানা পানি স্পর্শ করব না মা। আমি এখন আমার কার্য সমাধা করেছি, তাই তাড়াতাড়ি কসম ভঙ্গ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। মাগো, এইবার আমারে বিদায় দাও রে মা। বুড়ি তখন বলে, বাজান, তোর মতো নেতা প্রতি যুগে যুগে যেন আল্লাহ পাঠায় দেয়। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার হলো স্বামী স্ত্রীর মহব্বতের দোয়া। আমার সাথে সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া চিন্তা করতেছে, এটা কোন দোয়া হলো? আল্লাহর হাবিব হাদিসে বলেন, পুরো 30 পারা কোরআনকে আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। পুরা ফাতিহা আছে বিসমিল্লাহর মধ্যে। কোন কোন শায়েখ বলেন, এই বিসমিল্লাহটা হলো ইসমে আযম, এর মধ্যে আল্লাহর 3টা নাম আছে। একটা হলো আল্লাহ, আল্লাহর জাতি নাম, আর রহমান আর রহিম, এই 2টা আল্লাহর সিফাতি নাম। যে ব্যক্তি বিসমিল্লাহ ধরে টান দিবে, আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করবেন, তাদের মনের রাগ ব্যাগ সব দূর করে দিবেন। তা আমলটা ঠিক আছে না? আল্লাহ বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দান করেন।